সম্মানিত নড়াইলবাসী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক শুরু করে দিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুরু করেছেন তাবারাকা শব্দ দিয়ে। তাবারাকা শব্দের অনেকগুলি অর্থের মধ্যে একটি হলো বরকতময়। সেই মহান সত্তা পৃথিবীর সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে যে মুক্ত এবং সমস্ত গুণের অধিকারী, সমস্ত গুণের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন। তাবারাকা, বরকতময় আল্লাহ, পুত পবিত্র আল্লাহ তাআলা, সে কে তার পরিচয় বলছেন। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের ভিতরে সমস্ত সাম্রাজ্য, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা একমাত্র একজনের হাতের মধ্যে। তার নাম কি? তাবারাকা বলতে বরকতময় বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে বরকত রয়েছে, এমন বরকত আমরা তার জন্য প্রত্যেকটি কাজের শুরুতে এবং শেষে একমাত্র একজনের নাম দিয়ে শুরু করি। তার নাম কি? খাবারের শুরুতে নাম নিব কার? খাবারের শেষে কার? ব্যবসার কার্যক্রম শুরু করতে গিয়ে নাম নিব কার? চুরি করার শুরুতে নাম নিব কার? আল্লাহর। চুরি করার শুরুতে আল্লাহর নাম হবে। কার নাম? ভাই তো আল্লাহর নাম বলে ফেলেছেন। চুরি করা যাবে ভাই? আল্লাহর নাম নিয়ে করলে মনে হয় হালাল হয়ে যাবে। বিসমিল্লাহ পড়ে মদ খেলে মনে হয় হালাল নাকি? তাহলে আল্লাহর নাম নিয়ে চুরি করা যাবে? প্রত্যেকটি কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে কার নাম হবে? খারাপ কাজ তো করাই যাবে না, তাহলে কার নাম নিব এই প্রশ্নই আসবে না। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে বরকত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বরকত বলতে আপনারা কি বুঝেন জানি না। বরকত বলতে আমরা অনেকেই মনে করি বরকত মানে হলো বৃদ্ধি পাওয়া। যে আপনি খাবার খেতে বসেছেন, আল্লাহ তাআলার নাম নেবেন, তার মধ্যে বরকত হয়ে যাবে। বরকত মানে বৃদ্ধি পেয়ে যাবে। খাবার, অল্প খাবারেই পেট ভরে যাবে তা না। বরকত বলতে শুধু বৃদ্ধি পাওয়া নয়। আমি ছোট্টবেলার নিজের একটা স্টোরি বলি। প্লেট ভর্তি করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়। বাবা তুমি খাও, মা আমি খেতে পারবো না। বলে না, এই খাবারগুলি শেষ করলে তোমাকে নানা বাড়ি বেড়াতে নিয়ে যাব। খাবারগুলি শেষ করো, বেশি বেশি খাবার খেলে তুমি বড় হয়ে যাবে দ্রুত, ব্রেন বেড়ে যাবে। এই ধরনের কথা বলে বাচ্চাদেরকে খাবার খেতে দেওয়া হয়। ছোট্টবেলায় আমাকেও প্লেট ভর্তি করে মা খাবার দিয়েছে। আমি বললাম মা খেতে পারবো না। মা বলল আল্লাহ তাআলার নাম নিয়ে দ্রুত শুরু কর, কথা বলিস না, তাড়াতাড়ি মাদ্রাসায় যেতে হবে। আমি মনে মনে ভাবতেছি খাবার তো খেতে পারবো না, তারপরও জোর করে আপনি দিয়েছেন আর বলেছেন আল্লাহ তাআলার নাম নিতে বিসমিল্লাহ বলে শুরু করব। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার খাওয়ার শুরুতে যেই দোয়া পড়ব সেই দোয়াটি কি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা। আবার শুরুতে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। আবার শুধু বিসমিল্লাহ বলেও বলা যায়। আল্লাহ তাআলার নাম নিলে বরকত হয়ে যাবে। টেন্ডেন্সি আমি পার্সোনালি আমার মধ্যে, আমি মনে মনে ভাবতেছি মা এমনিতে খাবার খেতে পারবো না, প্লেট ভর্তি করে দিয়েছেন। আবার বলেছেন আল্লাহর নাম নিতে, কারণ মাদ্রাসায় পড়াশোনা করি, কিরাতখানায় পড়ি, তখন নাজেরা পড়ি। শুনেছি বিসমিল্লাহ বলে নাম নিলে বরকত হয়ে যায়। তাহলে তো খাবার এমনিতে খেতে পারছি না, আর যদি বরকত হয় আরও বেড়ে যাবে, তাহলে তো খেতে পারবই না। তার জন্য মনে মনে ভাবলাম আল্লাহ তাআলার নাম নিয়ে বরকত বাড়ানো যাবে না, আল্লাহর নাম ছাড়াই খাবার খেয়ে ফেললাম। ছোট্ট মানুষ, আমার অপরাধ হয় নাই, কারণ বুঝি না। বয়স তখন সর্বোচ্চ গেলে 7 বছর। আমি আল্লাহর নাম না নিয়ে খাবার খাওয়া শুরু করে দিলাম। ছোট্ট মানুষ, কারণ আমার টেন্ডেন্সি ছিল আল্লাহ তাআলার নাম নিলে বরকত হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। বরকত শব্দের অর্থ আমি জানতাম যে বৃদ্ধি পাওয়া। অনেকের মানসিকতা এমন আছে বরকত মানে বৃদ্ধি পাওয়া না,
এটা আবার ছোট্টবেলার গবেষণা ছিল, আমি কিছুই বুঝতাম না তখন। বরকত মানে শুধু বৃদ্ধি পাওয়া না, আমি যে খাবারটি খাই এই খাবার দিয়ে আমার শরীরের রক্ত তৈরি হয়। একই খাবার খেয়ে মানুষ সুস্থ হয়ে যায়, আবার একই খাবার খাওয়ার কারণে এমন পেট খারাপ শুরু হয়, এখান থেকে নড়াইলে চিকিৎসা হয় না, খুলনায় হয় না, তারপরে ঢাকায় নিয়ে যায়, সেইখানেও রাস্তা বন্ধ হয় না, বিদেশে নেওয়ার পরেও সুস্থ হয় না, এই খাবারের মাধ্যমেই মারা যায়। আছে না নাই? খাবার বলতে বৃদ্ধি, বরকত বলতে শুধু বৃদ্ধি নয়, বরকত মানে এই খাবার খাওয়ার মাধ্যমে যখন আল্লাহ তাআলার বরকত, রহমত, নুসরাত চলে আসবে, এই খাবারের মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা এবং শরীরের ভিতরে শক্তি দান করে দিবেন কে? এজন্য আল্লাহ তাআলার নামে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে প্রত্যেকটি কাজের শুরুতে আল্লাহ তাআলার নাম নিতে পারবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আপনাদেরকে রাসূলের বায়োগ্রাফি থেকে, তার জীবনী থেকে আরেকটি বরকতের ঘটনা আপনাদেরকে শোনাই। হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরেরা এসেছে, ইহুদিরা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই পড়েন না সাল্লাল্লাহু, রাসূলের শানে যদি নাম নেওয়া হয়, দুরূদ পাঠ করতে হয়, দুরূদ পাঠ করলে সরাসরি সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করে কে? তাহলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ারা, রাসূলকে বলেছে, মুহাম্মদ তোমাকে বলবো, যদি তুমি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার কালিমা পড়ে আমরা মুসলিম হয়ে যাব। কয়টি প্রশ্ন? 3টি। একটু সাই দিয়েন কথায়, আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে, সাই বলে না? একটু সাই দিয়েন। 3টি প্রশ্ন। রাসূল বললেন যে তো একটা ভালো খবর, কাফেরদের লিডাররা এসেছে আমার কাছে, এরা যদি মুসলিম হয়ে যায় ভালো, ইসলামের শিশুতল ছায়া চলে আসবে। 3টি প্রশ্ন কি? রাসূলকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। রাসূল বলল, ইহুদি ভাইয়েরা আগামী কালকে আসবে, তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। রাসূল আগামী কালকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি কিছুই নাই। কাফেরেরা হাজির হয়ে গেল, মুহাম্মদ প্রশ্ন করেছিলাম উত্তরগুলো দিয়ে দাও। রাসূল কোনো কথাই বলতে পারে না, উত্তর দিতে পারে না, কারণ রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না। যখন যা কিছু বলতেন একজনের পক্ষ থেকে, তার নাম কি? মন গড়া কথা বলে দিতে পারতেন, কিন্তু নিজের থেকে বলেন নাই, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যখন যা কিছু বলেন আমি আল্লাহ নবীকে যেটা ওহী দেই ওইটাই বলে। তার মানে রাসূলের জীবনের সমস্ত কথাবার্তা, কার্যক্রম একজনের ইশারা অনুযায়ী হয়েছে, তার নাম কি? কাফেরেরা হাজির হয়ে গেল, মুহাম্মদ প্রশ্নের উত্তর দিয়ে দাও। রাসূল উত্তর দিতে পারে না। পরের দিন আসো, পরের দিন আবার আসলো, তখনও রাসূল উত্তর দিতে পারে না। পরের দিন আবার আসো, বড্ড লজ্জায় পড়ে গিয়েছে, উত্তর দিতে পারে না। কাফেরদের গরম গরম বলেছিল, আগামীকালকে আসো, উত্তর দিয়ে দিব। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে এসেছে 9 দিন, 13 দিন, 27 দিন, বিভিন্ন মত এসেছে। কোন কোন বর্ণনায় 3 মাস পর্যন্ত ওহী বন্ধ ছিল, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না, রাসূল কিছুই বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরে ডাক দিয়ে বলল, আমার হাবিব, আমার বন্ধু, শুনুন, আপনি কাফেরদেরকে যখন বলেছিলেন আগামী কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব, আপনি ছোট্ট একটা মিস্টেক করেছেন, যেটা আমার পছন্দ হয় নাই। বলুন তো রাসূল একটা মিস্টেক করেছিল, অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়েছিল, সেইটা কোনটা? ইনশাআল্লাহ বলে নাই। আপনারা তো অনেক কিছু জানেন, এত ভালো অ্যাক্টিভ। আল্লাহ তাআলা বলেছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। প্রাণ খুলে আল্লাহু আকবার। নবী হে, আপনাকে আমি বলি, শুধু এটা নয়, আপনি যখন কোনো কথা বলবেন, ওয়ালা তাকুলান্না, আপনি কখনোই কথা বলবেন না লিশাইইন, কোনো বিষয়ে,
কেমন করে তাকিদ বোঝালেন, কোনো কথা কখনোই বলবেন না। লাম তাকিদ নুন তাকিদ আল্লাহ তাআলা দিয়ে বলল ওয়ালা তাকুলান্না, আপনি বলবেন না কখনোই লিশাইইন, কোনো বিষয়ে কোনো কথা, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামী কালকে করব, আগামী কালকে বলবো, আগামী কালকে দিব। যখন আপনি বলবেন তখন একটি বাক্য অ্যাড করে দিবেন, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত আলোচনায় থাকবো ইনশাআল্লাহ। এরাই কি আলোচনা শুনতে আসছে খালি? এই যে দুধ খাওয়াগুলো, এটা আওয়াজ দেন না কেন? ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট তো আমার হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় না কে বলছে? শক্তি সঞ্চার হচ্ছে না? আমি যখন কথা বলছি আমার তো শক্তি ব্যয় করতে হচ্ছে। তো যদি শক্তি ব্যয় করি কষ্ট অবশ্যই হয়, কিন্তু এই কষ্ট কার জন্য? প্রাণ খুলে আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাইয়েরা, রাসূলকে যদি আল্লাহ তাআলার নাম না নেওয়ার কারণে ওহী বন্ধ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত যদি বন্ধ হয়ে যায়, বলুন তো আমরা যদি আল্লাহ তাআলার নাম ছাড়া কোনো কাজ করি, কোনো কথা বলি, তখন আমাদের সেই কার্যক্রমের ভিতরে একজনের রহমত বরকত থাকবে না, সন্তুষ্টি থাকবে না। তার নাম কি? আর আল্লাহ তাআলার নাম নিয়ে যখন কোনো কাজ করা হবে, ওই কাজের ভিতরে বরকত দিয়ে, ভালোবাসা দিয়ে ঢেলে দিবেন কে? আরো জোরে কে? তাই তো রব্বুল আলামিন নিজের নামটি রেখেছেন বরকতময়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান রব্বুল আলামিন, আল্লাযী বিয়াদিহিল বিয়াদিহিল মুলক, আল্লাযী যিনি, ওই রব, ওই সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতের ভিতরে সমস্ত শক্তি, সাম্রাজ্য, রাজত্ব, ক্ষমতা। কার হাতে? এদুন। আমি আয়াত তিনটে নিয়েছি। আসলে একটি একটি শব্দের প্রপারলি যদি এক্সপ্লেইন করতে হয়, ব্যাখ্যা করতে হয়, অনেক লং টাইমের ব্যাপার, সেটা আমরা নিব না। আমরা শর্টকাট একটু একটু বেসিক ব্যাখ্যাগুলো জেনে সামনের দিকে যাব। বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতের ভিতরে। ইয়াদুন বলতে এখানে হাত। কার হাত? জোরে বলেন। আল্লাহ তাআলার হাত আছে না নাই? কেমন হাত? 5 আঙ্গুল বিশিষ্ট? কয় আঙ্গুল বিশিষ্ট? আল্লাহ তাআলার হাত আছে না নাই? ঝটপট উত্তর। চোখ আছে না নাই? কান আছে না নাই? চোখ আছে না নাই? ব্রেন আছে না নাই? সবই আছে, কিন্তু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার হাতের মতো আল্লাহ তাআলার হাত নয়। আল্লাহ তাআলার হাত কিসের মতো তাহলে? আল্লাহর চোখ আপনার মতো নয়, তাহলে আল্লাহ তাআলার চোখ কি পাখির মতো? আল্লাহ তাআলার চোখ কি হরিণের মতো টানা টানা? কেমন সে আল্লাহই জানে। কারণ আল্লাহ তাআলার সাথে, আল্লাহ বলছে তোমাদের কারো সাথে কুফুর দিক দিয়ে, সমতার দিক দিয়ে, কোনো দিক দিয়ে আল্লাহর কান অবশ্যই আছে, কিন্তু তোমার আমার কানের মতো নয়, আপনার চোখের মতো আল্লাহর চোখ নয়, আপনার হাতের মতো আল্লাহ তাআলার হাত নয়। আল্লাহ তাআলার সবই রয়েছে। আল্লাহ বলছে বিয়াদিহিল মুলক, আমার হাতের ভিতরে সমস্ত রাজত্ব। আমার প্রিয় ভাইয়েরা, হাত বলতে এখানে ক্ষমতার হাত বোঝানো হয়েছে। অনেক সময় আমরা বলে থাকি, এই তুই কি আমাকে চিনোস যে আমার হাত কোন পর্যন্ত? আমার হাত সংসদ পর্যন্ত, এমপি পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত। কারণ আমি এইখান থেকে ফোন দিলে ডক্টর ইউনূস পাগল হয়ে যায় ফোন রিসিভ করার জন্য। আমি এইখান থেকে ফোন দিলে আপাতত নাই, মানে যাদেরই নাম বলি, যে কোনো এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, ধরার জন্য পাগল হয়ে যায় যে আমার হাত একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত। তাহলে কি ভাই, আপনি কি জিন ভূত নাকি? আপনার হাত কীরকম যদি ছেড়ে দেন তাহলে কি সংসদ পর্যন্ত চলে যায়? আরে না, আমার হাত, আমি জিন ভূত নয়, এভাবে লম্বা নয়, আমার ক্ষমতা বুঝিয়েছি। কারণ আমি এইখান থেকে খুঁচা মারলে সংসদ নড়ে যায়, আমি এইখান থেকে খুঁচা মারলে চেয়ারম্যান সাহেবের ঘুম ভেঙে যায়, ওই পর্যন্ত আমার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাতের মধ্যে, আমার ক্ষমতার হাতের ভিতরে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম মুলক, সমস্ত সাম্রাজ্য, রাজত্ব, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা এই কথা বলে আমাদেরকে মেসেজ দিচ্ছেন কি? শোনো, আল্লাহ তাআলা বলতে চাচ্ছে মুসলমানেরা শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তার মানে বিয়াদিহিল মুলক, আমার হাতের ভিতরে সমস্ত ক্ষমতা রয়েছে।
কিন্তু অল্প সময়ের জন্য তোমার হাতের ভিতরে আমি ক্ষমতা দিলাম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। যাদের কষ্ট হচ্ছে তাদের বলতে হবে না, যারা যুবক আছে, যারা যুবক, যারা বুড়া, এদের বলার দরকার নাই। আর বুড়ারা তো জান্নাতেই যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না, যারা যুবক তারা যাবে জান্নাতে। সেই যুবকরা বলেন না আল্লাহু আকবার। বুড়োরা কি আসলেই বলেন নাই? জাহান্নামেই যাবো, তা তাকবীর দিয়ে কি হবে? বুড়ো মানুষ কিন্তু আসলেই জান্নাতে যাবে না, আপনারা জানেন? হ্যাঁ, আরে এরকম বুড়ো মানুষ যাবে নাকি? আমার মতো মানুষ জান্নাতে যাবে নাকি? জান্নাতে যাবে যখন মানুষ, তখন লম্বা হবে কতটুক? 60 গজ, 120 হাত লম্বা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো স্মার্ট সুন্দর চেহারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র আল্লাহ তাআলা বানিয়ে, পৃথিবীর সবথেকে স্মার্ট সুদর্শন বানিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। তা বুড়া মানুষ তো জান্নাতে যাবে না, কালো মানুষ যাবে না, খাটো মানুষ যাবে না, ইয়াং যারা স্মার্ট তারাই জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর যাদের ভিতরে ইমানের পাওয়ার একবারে নিভু নিভু অবস্থা, তারাই হচ্ছে আসলে বুড়া। যাদের ভিতরে ইমানের পাওয়ার আছে, এরা কখনো ইমানের দিক দিয়ে বুড়া হতে পারে না। তাই ইমানের দিক দিয়ে আমরা সবাই জওয়ান হতে চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভালো লাগছে আওয়াজ, একটা আওয়াজ দিবেন মাঝে মাঝে। এটা ঘুমায় যান কেন? খারাপ লাগতেছে? স্বীকারোক্তি পরে নিব যে কতক্ষণ যাবে, আরেকটু ভাব বুঝি যে কেমন লাগে। প্রিয় ভাইয়ারা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সমস্ত শক্তির উৎস কে? জোরে বলেন। নাকি সমস্ত শক্তির উৎস জনগণ? যদি কোনো দল, কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি যদি বলে সমস্ত শক্তির উৎস আল্লাহ, বলুন তো সঙ্গে সঙ্গে ঈমান থাকবে নাকি ঈমান যাবে? ঈমান থাকবে না। আল্লাহ বলছে সমস্ত শক্তির উৎস ওই রব্বুল আলামিন। তোমাদেরকে বলছে তার হাতের ভিতরে সমস্ত মুলকিয়াত রয়েছে। আমার আপনার হাতের ভিতরে ক্ষণিকের জন্য ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা বলতে চাই, বান্দা তুমি কেমন করে ক্ষমতা ব্যবহার করো আমি আল্লাহ তাআলা দেখতেছি। যখন তুমি তেড়িবেড়ি করবে, বান্দামি বেয়াদবি করবে, আমি আল্লাহ আরশে আজিম থেকে চাবিটা একটা টাইট দিয়ে দিব। তাহলে তোমার চেয়ার তো দূরের কথা, তোমার বাড়ির ভিতরেও তুমি থাকতে পারবে না, ঠিক কিনা? আমাদের ক্ষমতা দিয়েছেন কে? এইখানে সবাই ক্ষমতাধর। অনেকে বলবে হুজুর আমার কোনো ক্ষমতা নাই। আপনার বাড়ির প্রেসিডেন্ট আপনি, আপনি এলাকার চেয়ারম্যান মেম্বার না হন, কিন্তু আপনি আপনার পরিবারে যা বলেন সবাই তাই শুনতে বাধ্য। তার মানে আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারের প্রেসিডেন্ট বানিয়ে ক্ষমতা হাতের ভিতরে দিয়েছে। আপনি যদি বলেন আমার বাড়ির প্রেসিডেন্ট হলো আমার স্ত্রী, আমার কথা কেউ শোনে না, আমার স্ত্রী যা বলে তাই সবাই শোনে, আপনার 3.5 হাত বডি, আপনি যা বলবেন তাই শুনবে। তার মানে কমপক্ষে 3.5 হাত বডির হাজার হাজার অঙ্গ প্রত্যঙ্গের মালিক বানিয়েছেন কে? আল্লাহ তাআলা রাজত্ব আপনাকে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই রাজত্ব পাওয়ার পরে কেউ পেয়েছে মসজিদের রাজত্ব, ক্ষমতা কয়েকদিন, 3 বছর, 5 বছর, 10 বছর। কেউ পেয়েছে ইউনিয়নের, কেউ ওয়ার্ডের, কেউ একটা সংসদের একটা আসনের পেয়েছে, কেউ পেয়েছে গোটা দেশটার ক্ষমতা পেয়েছে। এটা পাওয়ার পরে কে কোনভাবে ব্যবহার করে আমার প্রিয় ভাইয়েরা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমি লজিক দিয়ে কথা বলি, ব্যাখ্যা বুঝিয়ে একবারে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আপনার একটা অফিস, আপনি একটা বাড়ি ভাড়া নিয়েছেন বা এক জায়গায় চাকরি করেন, আপনি ওইখানকার ডিরেক্টর, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, একটা সীমাবদ্ধতা আপনার রয়েছে। আপনাকে বলে দেওয়া হলো যে ভাই এই যে বাড়ি আপনি ভাড়া নিয়েছেন 20,000 টাকা প্রত্যেক মাসে দিবেন, এই বাড়ি এখন আপনার দিয়ে দিলাম, বাট টোটাল বাড়িটি আপনাকে দিয়ে দিলাম 1 লক্ষ টাকা, 5টা ফ্লোর আছে, আপনি ব্যবহার করবেন। আপনি যদি চান যে বাড়িটা তো আমার, এখন পরের দিন গিয়ে যত জানালা আছে সব খুললেন, ট্রাকে উঠাই নিয়ে বিক্রি করলেন। তারপরের দিন যত টাইলস আছে, বাথরুমের যে কমোড মমোড যা আছে সব উঠায় ভ্যান ট্রাক ভর্তি করে করে নিয়ে বিক্রি করে দিলেন। বাড়িওয়ালা কি আপনাকে ছেড়ে দিবে? বাড়িওয়ালা যে বললো যে তোমার ক্ষমতা, তুমি যা ইচ্ছা সেইভাবে থাকো,
আপনাকে সীমাবদ্ধতা দিয়েছে, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা দিবেন, তাই বলে আমার 5 তলা বাড়ি আপনি যা ইচ্ছা তাই করবেন, ইট খুলে খুলে বিক্রি করে দিবেন, আপনি এই বাড়ির জানালাগুলো খুলে বিক্রি করে দিবেন, আপনাকে অফিসার বানানো হয়েছে অফিসের, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, তার মানে আপনি ছুটি চাইলে 10 মিনিট আগে পরে দিতে পারেন, আপনি প্রোডাকশন বানাতে পারেন, কার্যক্রমের ডিজাইন চেঞ্জ করে দিতে পারেন কোম্পানির প্রোডাক্টের। কিন্তু এই কোম্পানির যত মেশিনপত্র, যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে, বিল্ডিং আছে, এটা বিক্রি করে দেওয়ার ক্ষমতা তো আপনাকে দেওয়া হয় নাই, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি বাড়ির প্রধান, তার জন্য আপনাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। যেমন করে ওই বাড়িওয়ালা 2 দিন পরে এসে আপনার গলা চিপে ধরে যে ভাই আপনি বাড়ির ইটগুলো খুলেছেন কেন? আপনি না বললেন যে বাড়ি আমার? আরে আপনাকে ভাড়া দিয়েছি ক্ষণিকের জন্য, আপনাকে চাকরি দিয়েছি ক্ষণিকের জন্য, সীমাবদ্ধতা আপনার রয়েছে, লঙ্ঘন যদি আপনি করেন, বাড়িওয়ালা যদি আপনাকে ধরে, মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, ফ্যামিলির প্রধান, বাড়ির প্রধান, ইউনিয়নের প্রধান, ওয়ার্ডের প্রধান, আসনের প্রধান, দেশের প্রধান, সীমাবদ্ধতা রয়েছে। যখন সীমা লঙ্ঘন করবে আসমানের মালিক তখন ধরবে কি ধরবে না? কথা বলতে হবে, ধরবে কি ধরবে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করছো তাই না? ষড়যন্ত্র করো আমার সাথে? আরে পাগল, তুমি আমার সঙ্গে ষড়যন্ত্র করো, বাড়ি ভাড়া নিয়ে তুমি বাড়িওয়ালার সঙ্গে যদি ষড়যন্ত্র করো, তাই সাহস পাও না তুমি যে বাড়িওয়ালা যদি একটু ফোন দিয়ে দেয় যে ভাই আমার ওই বাড়িটি আমাকে দখল করেছে, 14 গোষ্ঠী তোমাকে জেলখানায় ঢুকিয়ে দিবে, সেই ভয়টুকু তোমার মধ্যে আছে। অথচ আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতের ভিতরে সমস্ত রাজত্ব, সাম্রাজ্য সব আমার হাতের ভিতরে। আর সে আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে 3 বছর 5 বছরের ক্ষমতা পাওয়ার পরে যখন এদিক ওদিক করা হয়, উল্টো পাল্টা করা হয়, সব ভুলে যাওয়া হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আছে না নাই? ভুলে যাওয়া যাবে? কথা বলে না। ক্ষমতা যখন হাতের ভিতরে এসেছে, আপনি বাড়ির প্রধান হয়েছেন, আপনি করেন না, আপনার একটা ছেলেকে সব লিখে দেন, আপনার আরেক ছেলে যদি গিয়ে মামলা করে মামলা হয়ে যাবে। আপনি বড় ভাই, বাবা মারা গিয়েছে, আপনি বাড়ির প্রধান, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার বাবা আপনাকে মৃত্যুর সময় বলে গেল আব্দুল করিম তুই তো বড়, এরা তো ছোট, তোর হাতে সব দিয়ে গেলাম দেখে রাখবি। তার জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না, একটা সীমাবদ্ধতা রয়েছে মুসলমান। এতগুলো উদাহরণ দিলাম, এইগুলোর যদি সীমাবদ্ধতা থাকে, বলুন তো আল্লাহ তাআলা যাকে যেখানে দায়িত্ব দিয়েছে তার কাজের একটা ক্ষমতার সীমাবদ্ধতা আছে না নাই? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা বলছে শুনো, তোমাকে যেইখানে দায়িত্ব দেওয়া হয়েছে, যেইখানে ক্ষমতা দেওয়া হয়েছে, দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আরজুর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই 2টি আয়াতের মধ্যে বলছে মুসলমানেরা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা ক্ষমতা মানুষকে দিয়ে থাকেন। এই আল্লাহ তাআলা চাইলে আবার ক্ষমতার থেকে নামিয়ে দেয়। আর সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কাউকে চাইলে চেয়ারে বসার পরে সম্মান দেয়, কাউকে চেয়ারে বসার পরেও অসম্মানই করে। আছে না নাই? চেয়ার রয়েছে কিন্তু সম্মান নাই। আবার অনেকে আল্লাহ তাআলা এমন করে তার কোনো চেয়ার নাই, কোনো খ্যাতি নাই, নাম নাই, কিছুই নাই, তারপরেও হাজার হাজার মানুষ এক পলক দেখার জন্য, হাজার হাজার মানুষ তার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে যায়। এমনও আছে না নাই? এইসব করেন কে? যুবক ভাইয়েরা বলেন কে করে? বাংলাদেশে এমন কিছু আলোচক আছে না নাই? মিজানুর রহমান আজহারি এমন একজন বাংলাদেশের যুবকদের আইডল।
যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের ঢল পড়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, অনেকের চোখ টাড়ায়, অনেকে হিংসা করে, সহ্য করতে পারে না। যতই চেষ্টা করুন না, যতই চেষ্টা করেন তাকে আপনি সম্মান নষ্ট করার জন্য, চেয়ার থেকে নামানোর জন্য, আল্লাহ তাআলা যদি না চায় পৃথিবীর সবাই মিলেও কাউকে সম্মানের জায়গা থেকে সরাতে পারে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সেই কথাই বোঝাচ্ছে, তোমাকে ক্ষমতা দিলাম, সীমাবদ্ধতা দিয়ে দিলাম, তুমি উল্টা পাল্টা করবে না। আমি আল্লাহ তাআলা ধরি না ধরলে আর ছাড়বো না। আমি আল্লাহ তাআলা তোমাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলা বলছে, মনে রাখবে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার উৎস আমি আল্লাহ রাব্বুল আলামিন। লাটাই ঘুড়ি উড়ানো হয় না আপনাদের এদিকে? সিজন কি চলে গিয়েছে না আসতেছে? বিশেষ করে বসন্তের সময়, বসন্ত তো শুরু হয়েছে, এই সময় ঘুড়ি উড়ানো হয়। ঘুড়ি মনে করেন আপনি উড়িয়ে দিয়েছেন, আসমানে গিয়ে ইচ্ছা মতো নাচানাচি করছে ঘুড়ি, হ্যাঁ, এইদিকে যায় ওইদিকে যায়, ওর গায়ে রং ঢং করা হয়, আবার ডিজাইন করা হয়, তার লেজ দিয়ে দেওয়া হয়, বিভিন্ন ডিজাইনের ঘুড়ি আছে দেশের ভিতরে, আবার বাঁশিও দেওয়া আছে, অনেক ঘুড়িতে লাইটও দেওয়া আছে, মনে হচ্ছে আসমানে গিয়ে খেলা করছে। ঘুড়ির মালিক নিচের থেকে ডাক দিয়ে বলেন, শোনো, যতই নাচানাচি করো, খেলাধুলা করো, আর মনে করছো আসমানের ভিতরে মুক্তভাবে ঘোরাফেরা করছো, যা ইচ্ছা তাই করছো, না না, যতই ঘোরাফেরা করো, লাটাই সুতা কিন্তু আমার হাতের ভিতরে। এখান থেকে যখন টান দিব, তুমি এখান থেকে ছেড়ে দিয়েছি ডুমুরিয়া গ্রাম, তুমি এখান থেকে ছাড়িয়ে গোপালগঞ্জ চলে যেতে পারো। মনে করেছো এরিয়া ছেড়ে চলে গিয়েছো, কিন্তু সুতা ধরে টান দিলে আবার তুমি ডুমুরিয়া আমার পায়ের কাছে এসে পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসলমান শোনো, ক্ষমতা পাওয়ার পরে তুমি মানুষের প্রতি জুলুম নির্যাতন করো। ঘুড়িওয়ালা যেমন করে সুতা টান দিলে পায়ের কাছে ঘুড়ি এসে পড়ে যায়, তেমনিভাবে আমাকে আপনাকে সুতা ধরে টান দিলে একজনের কাছে গিয়ে দাঁড়িয়ে যেতে হবে। তার নাম কি? আরো জোরে বলেন, কে? সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে তো? মারা গেল না তো কেউ? অনেকে মনে করবে যে হুজুর কেউ মারা গেল নাকি, আপনি এই দোয়া পড়লেন কেন? এটা কি মানুষ মারা যাওয়ার দোয়া? কথা বলে না? মানুষ মারা গেলে কোন দোয়া পড়তে হয় তাহলে? হ্যাঁ, এই দোয়াই পড়তে হয়। এটা কিন্তু মানুষ মৃত্যুবরণ করার দোয়া নয় শুধু, এটা হচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই সব কিছু কার জন্য? কথা বলে না? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং প্রত্যেকটি বিষয় তাহার দিকে প্রত্যাবর্তিত, তার মানে প্রত্যেকটি বিষয় আবার ঘুরে ফিরে একজনের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে, তার নাম। সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে কি বলছে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই মহান সত্তা, আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, মাউতা, মৃত্যু, ওয়াল হায়াতা, এবং জীবন। কে সৃষ্টি করেছে? জোরে বলেন, আগে জীবন নাকি আগে মৃত্যু? আগে জীবন না আগে মরণ? কথা বলে না? হ্যাঁ, জীবন। কে কে এই পক্ষে? আগে জীবন। এই তো প্রায় 70%। হাত নামান। আগে মরণ এই পক্ষে কে কে আছে? তো 2-3 জনে, মানে এমনিতেই হাত তুলছে, আর একবারও হাত তোলে নাই, ও 2বারই হাত তুলছে। বিশাল চালাক। 2টাই দিলাম, একটা না একটা লাগবে তো। হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় যে সব MCQ সব দাগিয়ে দিলাম, সব ক দিয়ে দিলাম, অনেক সময় হুজুরকেও পাশ করে যায়। তো সেইভাবে 2বারই হাত তুললাম, একবার না একবার তো হবে। আগে জীবন না আগে মরণ? আগে জীবন। আমি বলবো যে না, আগে মরণ। একবারই হাত তুলছে না, ঠিক আছে ভাই, চালাক আছে, একবারই হাত তুলছে। আগে মরণ। আপনারা বললেন আগে জীবন, আমি বললাম আগে মরণ। আমি নিজের থেকে কথা বলবো না, আমি কোরআন থেকে দলিল দেব। তাহলে মানবেন তো? আগে কি? আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা বলছে, আল্লাযী খালাকাল মাউতা, এখানে আল্লাহ তাআলা বলছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা,
এবং জীবন সৃষ্টি করেছি। আপনারা বলবেন হুজুর ব্যাখ্যা ভিন্ন থাকতে পারে। অন্য আয়াতের দিকে আমি যখন চলে যাই, আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, কেমন করে তুমি অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহকে অস্বীকার করলাম? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলা মৃত্যু। ফাআহইয়াকুম, এরপরে আল্লাহ তোমাকে জীবিত করেছে, এরপরে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, তারপরে কয়েক বছর চলাফেরার পরে দুনিয়ার থেকে বিদায় নিলে, আবার মৃত্যুবরণ করলে, আবার আল্লাহ তাআলা তোমাকে জীবিত করবে, তার কাছে যেতে হবে। তুমি মৃত্যু ছিলা, এইখানেও আল্লাহ তাআলা বললেন আগে মৃত্যু। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আপনি লজিক ও সেইটা বলবে। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা একটা বাবা আর মায়ের মিলনের পরে মায়ের বাচ্চা দানির ভিতরে এক ফোঁটা বীর্য মিলিত হয়, এক ফোঁটা হয় না। একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়, কয়েকদিন পরে আল্লাহ তাআলা প্রসেসিং করে ওই বাচ্চাটার বডি স্ট্রাকচার তৈরি করে। আল্লাহ তাআলা তার ভিতরে জীবন দেয় না, মৃত্যু অবস্থায় প্রথমে সৃষ্টি করে, তারপরে তার দেহের মধ্যে রুহু ফুঁকে দেয় কে? আমার আপনার জীবন, আমার আপনার সব শুরু হয়েছে মৃত্যু দিয়ে। মানুষ আল্লাহ তাআলা এইখানেও বলেছে, প্রথম আমি মৃত্যু সৃষ্টি করেছি, তোমাকে মৃত্যু অবস্থায় সৃষ্টি করলাম, তারপরে তোমাকে তার দেহের মধ্যে জীবন দিয়ে দিলাম। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আলমে আর রহ ভিতরে রুহের জগতে আমরা সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা আমাদের তার আগে সৃষ্টি করেছে প্রিয় ভাইয়েরা, কিন্তু তার আগে আপনার অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা মানুষের শুরু করেছেন মৃত্যু দিয়ে। কেমন করে তুমি অহংকার করো? তোমার শুরুই হলো মৃত্যু দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, তারপরে তোমাকে আমি জীবন সৃষ্টি করে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য যে আমার বান্দারা কত সুন্দর সুন্দর আমল করতে পারে। সুবহানাল্লাহ। জীবন এবং মৃত্যু কার হাতে? জোরে বলতে হবে, কার হাতে? মানুষ চাইলেই কি কোনো মানুষকে মারতে পারে? কথা বলে না, মারতে পারে? অসম্ভব ব্যাপার। আপনি চাইলেও কাউকে মারতে পারবেন, আবার চাইলেও কাউকে বাঁচানো যাবে? কথা বলে না। এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলেরা গিয়েছিল গণভবনে, গণভবনে দুইজন হেলিকপ্টার উঠে দুই বোন একসাথে টাটা বাংলাদেশ বাই বাই এই বলতে বলতে চলে গেল। তাদেরকে কি ধরতে পারলো? কথা বলে না। বাঁচিয়েছে কে? পাইলে কি আস্ত রাখতো? আরে যেই যেই দলের হন না কেন, এখানে সবাই আছেন। আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি, জামাত ইসলাম, আহলে হাদিস, চরমনাই সবই আছেন, কিন্তু আমরা সবাই আরেকটি পরিচয়, সেটা হলো মুসলিম। কথা বলে না কেন? এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, কষ্ট পাবেন না, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি উদাহরণ দিচ্ছি। কথা হলো, চাইলেও আপনি মারতে পারবেন না, আবার চাইলেও জীবন দিতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে হাজার হাজার বার পরীক্ষিত। আমার মনে হয় এই বিষয়ে বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। সুইসাইড করতে যায়, আপনি নিজের জীবনটা নিজেও চাইলে বের করতে পারবেন না। অনেক ছেলেমেয়েরা আসে না, সুইসাইড করে, আত্মহত্যা করে। টাওয়ার থেকে লাফ দিয়েছে, ব্রিজ থেকে লাফ দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিষ খেয়েছে, গলায় ফাঁস নিয়েছে, গাড়ির নিচে লাফ দিয়েছে, কিন্তু দেখে যে না, কোনোভাবেই মৃত্যুবরণ করতে পারে না। হসপিটালে গিয়ে আবার সুস্থ হয়ে গিয়েছে। আছে না? এমন ষড়যন্ত্র করলো, চারিদিক দিয়ে ঘিরে ফেললো, তাকে মেরে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা যদি চায় যে বাঁচিয়ে রাখবে, পৃথিবীর সব কাফেররা মিলেও তাকে মারতে পারবে। রাসূলের জীবনীতে ঘটেছে না একটা? রাসূলকে ঘিরে ফেললো না কাফেররা চারদিকে? আপনারা ঘটনা জানেন না? সেখান থেকে বাঁচিয়েছিল কে? সেখান থেকে ছোট্ট একটু বলি, রাসূল চারিদিকে কাফেররা ঘিরে ফেলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যাবেন। হযরতে জিবরিল এসে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাফেররা মারার জন্য চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, তারা রেডি হয়ে বসে আছে, আপনাকে মেরে ফেলবে রাতের গভীর।
আপনি চলে যান, এই পথ ধরে আপনি মদিনায় হিজরত করবেন, এখান থেকে চলে যান। রাসূল হযরতে আলীকে ডাক দিল, আলী তুমি আমার খাটের উপরে শুয়ে থাকবে আমার চাদর মুড়ি দিয়ে। কাফেররা চারপাশে আমাকে ঘিরে ফেলেছে মেরে ফেলানোর জন্য। তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাই, সকালবেলা এই যে গনিমতের মাল ছিল, এই যে অন্য অন্য কাফেরদের মাল ছিল, ইহুদিরা রাসূলের কাছে মুশরিকেরা তার স্ত্রীর কাছে সম্পদ নিরাপদ মনে করতো না, ছেলের কাছে সম্পদ নিরাপদ মনে করতো না, স্বামীর কাছে সম্পদ নিরাপদ মনে করতো না, রাসূলের কাছে নিয়ে এসে দিত, মুহাম্মদ এই যে নাও কিছু টাকা রয়েছে তোমার কাছে আমানত রেখে গেলাম। রাসূল দেশ থেকে চলে যাওয়ার সময় আলীকে বুঝিয়ে দিয়ে গেল, আলী সকালবেলা এই যে অনেকের নাম লেখা রয়েছে, আমি তো পড়তে জানি না, যার যার নাম অনুযায়ী তার কাছে সম্পদগুলো বুঝিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার পরে দেখলো চারপাশে কাফেররা দাঁড়িয়ে রয়েছে, অস্ত্র সজ্জিত হয়ে রাসূলকে পেলেই মেরে ফেলবে। রাসূল বলল, ইয়া রাব্বাল আলামিন, আমাকে তো চারপাশ থেকে ঘিরে ফেলেছে, আমি কেমন করে বের হব? আল্লাহ তাআলা বলল, আমার নবী, আমার বন্ধু, আপনার অনেক দায়িত্ব রয়েছে, দায়িত্ব শেষ হয় নাই। কাফেরের 14 গোষ্ঠী চাইলো আপনাকে মারতে পারবে না, আপনি ছোট্ট একটি কাজ করবেন। কি কাজ? আপনি হাতের ভিতরে এক মুষ্টি বালু নেবেন, শাতিল উজু বলে বালি ছেড়ে দিবেন, তারপরে চলে যাবেন। রাসূল হাতের ভিতরে বালু নিয়ে এভাবে মুষ্টিবদ্ধ বালু ছেড়ে দিল বাতাসের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাইড থেকে চলে গেল, একটা কাফেরের বাচ্চারাও রাসূলকে দেখতে পেল না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইখানেই শেষ নয়, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বলছে, আল্লাহ কেমন করে এখান থেকে বের হয়ে গেলাম? আল্লাহ তাআলা বলল, আমার বন্ধু আপনি শুনুন, আপনি ওইখানে বালু ছেড়ে দিয়েছিলেন কাফেরদের চোখের ভিতরে বালু পৌঁছানোর জন্য। আপনি তো জানেন না, আপনার এক মুষ্টি বালু চারিদিকে দাঁড়ানো কাফেরদের চোখের ভিতরে কেমন করে পৌঁছালো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেবলমাত্র বালু হাতের ভিতরে নিয়ে ছেড়ে দিয়েছিলেন, দায়িত্ব আপনার শেষ। আর ওই বালু মুষ্টি প্রত্যেকটি কাফেরদের চোখের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য আর তাদের মুহূর্তের মধ্যে চোখের দৃষ্টি কেড়ে নেওয়ার দায়িত্ব পালন করেছিল আপনার রব একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব তার কুদরত পালন করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে আলীকে যখন কাছে পেল, আলীকে বলল, আলী রে, আমি তোমাকে আমার বিছানায় রেখে চলে আসলাম। তুমি তো জানো চারপাশে কাফেররা দাঁড়িয়েছিল, আমাকে কচু কাটা করার জন্য তারা রেডি হয়েছিল। আর তোমাকে যদি আমাকে মারার জন্য আসতো, আর আমি তো চাদর মুড়ি দিয়েছিলাম, ওইভাবেই তোমাকে শুইয়ে দিয়ে আসলাম। তোমার কি এক মুহূর্তের জন্য অন্তরের মধ্যে ভয় হয় নাই যে আমাকে চাদরের নিচে রাসূল মনে করে কাফেররা কচুর মতো কাটবে আর মেরে ফেলবে? হযরতে আলী চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনুন, আমি ওইখানে দুইটা টেন্ডেন্সি আমার কাজ করেছিল। এক নাম্বার হলো, প্রথমে আমি ভেবেছিলাম আমাকে যদি কাফেররা মেরে ফেলে, চাদরের নিচে আলী মনে করে আমাকে মারবে না, আমাকে মনে করবে যে মুহাম্মদ চাদরের নিচে শুয়ে আছে, চাদরের মুখ খোলার আগেই আমাকে কুচি কুচি করে ফেলবে। চাদরের মুখ খুলে তারপরে হয়তো বা দেখবে, হায় হায় আমরা কি করলাম, এটা তো মুহাম্মদ না, এটা তো আলী রয়েছে এখানে শুয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আপনার পর্যায়ে পৌঁছাতে পারবো না, কিন্তু আমার মানসিকতা এমন ছিল, এক মুহূর্তের জন্য হলেও আমাকে রাসূল মনে করে তারা ভুল করে হরম মেরে ফেলেছে, আর আমার জীবন দেওয়ার বিনিময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জীবনটি বেঁচে গেল। এর জন্য আমি যদি মারাও যেতাম, আমি আলী নিজেকে ধন্য মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, এখানে শেষ না, আরেকটি টেন্ডেন্সি কাজ করেছিল। আমার দৃঢ় বিশ্বাস অন্তরের মধ্যে ছিল, কাফেরের বাচ্চারা আমাকে মারতে পারবে না। কারণ হলো, আপনি আমাকে বলেছিলেন, আলী এই যে নাও অমুকের বাড়ির সম্পদ,
এই যে অমকের বাড়ির টাকা, এই যে তমকের বাড়ির টাকা আপনি আমার কাছে দিয়ে দায়িত্ব দিয়ে দিলেন, আলী সকালবেলা প্রত্যেকটি কাফের মুশরিকদের সম্পদগুলো তুমি বুঝিয়ে দিবে। আমার কাছে আমানত ছিল, তোমার কাছে দায়িত্ব দিয়ে দিলাম, সকালবেলা তুমি পৌঁছে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সকালবেলা আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহর কসম করে বলি, আমার অন্তরের ভিতরে বিশ্বাস ছিল আল্লাহ তাআলার উপরে কথা বলা যায় না, হায়াত মৌতের ক্ষমতা কারো হাতে নাই, কেউ কোনো খবর দিতে পারে না। কিন্তু আপনি যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন সকালবেলার, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীর সমস্ত কাফেররা মিলে আমার মানসিকতা ছিল অন্তত সকাল পর্যন্ত আমাকে কেউ মারতে পারবে না। আসতে পড়েন, কেন মারতে পারবে না? আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন সকালবেলায় কাজ করার জন্য। আমি যদি মরে যাই, আমাকে যদি মেরে ফেলে কাফেরেরা, তাহলে এই দায়িত্ব কে পালন করবে? আর কেউ নাই পালন করার জন্য। কারণ আপনার নামেই দুর্নাম উঠবে যে আপনি তাদের ধন সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছেন। আর একজন আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে মানুষের ধন সম্পদ চুরি করেছে এমন চোরের দায় বানাতে পারে না। তাই আমি ভেবেছিলাম কাফেরেরা শত চেষ্টা করেও আমি আলীর গায়ে এক ফোঁটা টাচও করতে পারবে না। আসতে পড়েন, এই তো না, ঠিক আছে, আসতে পড়তে বলছে, আসতেই পড়ছে। এবার জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কষ্ট হচ্ছে যুবক ভাইরা? একজনও বুড়া নাই, সবাই জবাব দিবে। কষ্ট হচ্ছে যুবক ভাইরা? আলোচনা চলবে না থামিয়ে দেব? কতক্ষণ? সারা রাত? ইনশা সারা রাত কে থাকবে দেখি? এই তো থাকবে অনেকে, আবার অনেকে থাকবে না। আচ্ছা, সারা রাত আমিও থাকবো না, হাত নামা। সারা রাত হবে না, আরো 1 ঘন্টা হবে। কে কে আছেন? এবার 90% হাত নামা। আধা ঘন্টা পরে শেষ করে দিব। কে কে? না, আধা ঘন্টার পক্ষ পাওয়া গেছে 2-4-5 জন। আপনাদের জন্য ছোট একটু এই আছে, মেহমানদারির ব্যবস্থা আছে, তবরক আছে। এটা আপনারা গ্রহণ করবেন, কর্তৃপক্ষ খুশি হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশা কথা বলছে বাবদা হুজুর মনে আমাদের সোজা মনে করবে না। এটা মেহমানদারি গ্রহণ করা, আমার জন্য তো মেহমানদারির ব্যবস্থা আছে। তো এটা গ্রহণ করা কি কার সুন্নাত? কার সুন্নাত? সুন্নাত কার হয়? রাসূলেরই তো সুন্নাত। তা বলতে কষ্ট কোথায়? কষ্ট পাচ্ছেন? তো তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমরা বলছিলাম যদি সবাই মিলে চেষ্টাও করে, আল্লাহ তাআলা যদি মারতে না চায় তাহলে কেউ মারতে পারবে? আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার নজির রয়েছে পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে সবাই মিলে চেষ্টা করেও কাউকে বাঁচাতে পারে নাই। আল্লাহ তাআলা চেয়েছে যে তাকে মেরে ফেলবে, সমস্ত মানুষ মিলেও তাকে বাঁচাতে পারে নাই, এমনও নজির রয়েছে। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে এইখানে শিক্ষা দিচ্ছে, শোনো, তোমার জীবন এবং মৃত্যু নামক যেই খেলা আমি আল্লাহ তাআলা খেলেছি, জীবন দিলাম, আবার তাকে মৃত্যু দিলাম, আবার তাকে জীবিত করব, এরপরে আমার সামনে দাঁড়িয়ে যাবে। এই যে সিস্টেমটি আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, আমার উদ্দেশ্য হলো একটি। সেই উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই তোমাদেরকে। কাদেরকে? তোমাদেরকে। তার মানে কারা? হুজুররা। কারা? সবাই। লিয়াবলুয়াকুম, প্রত্যেকটি মুসলিমকে আল্লাহ তাআলা বলছে, মানুষকে বলছে, সবাইকে চায়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে। বেশি আমল নাকি সুন্দর আমল? কথা বলে না? বেশি না সুন্দর? সুন্দর আমল করতে হবে, বেশি আমলের কথা এখানে বলে নাই। আমি আবার বেশি আমল করতে বাধাও দিচ্ছি না, কিন্তু আমি মুসলমান, আমার আমল হবে, রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইমানকে খাঁটি করো, আমলকে পিওর করো, নির্ভেজাল। তোমার জিন্দগিতে যদি একটা আমলও থাকে, আল্লাহ তাআলা চাইলে একটার বিনিময়ে জান্নাত দিতে পারে কি পারে না? রিয়া মুক্ত, শিরক মুক্ত, বিদআত মুক্ত আমল থাকতে হবে। আমল থাকলো মানুষকে দেখানোর জন্য, আমল থাকলো শিরিক যুক্ত, যেটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ততা চলে আসে, আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়, এমন আমল করা যাবে না। নেক আমল করতে হবে, পিওর। অল্প কিছু আমল নিয়েও যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে একবার সুবহানাল্লাহ পড়ার কারণে মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার প্রিয় ভাইয়ারা,
এটার মাধ্যমে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেই। আমরা বুঝলাম যে আমলটা আমাদের খাঁটি করতে হবে। তার সঙ্গে আরেকটি বিষয় বলি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার কার্য করতে করতে একটি সময় এমন একটি পর্যায়ে চলে আসবে, আল্লাহ তাআলা বলবে, কার জিন্দেগিতে পিওর একটি আমল আছে আমাকে দেখাও। আপনাদেরকে যদি বলি, এইখানে সবাই স্টুডেন্ট না এখন এই মুহূর্তে? কথা বলে না? আমি যতটুকু যা জানি, আমি এই মুহূর্তে টিচার আপনারা সবাই স্টুডেন্ট। যেহেতু আমি বলছি, আপনারা শুনছেন, কিছু শিখছেন, মানে শেয়ার করছি। আমি বললাম যে এই যে ম্যাথমেটিক্স খুললাম, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এভাবে 5টি অধ্যায়ের সমস্ত অঙ্কগুলি সবাই করে নিয়ে আসবে আগামীকাল। আমি মনে মনে ভাবলাম, অন্তত একটা অঙ্ক যদি ভালো মতো দেখাতে পারে তাহলে আমি আর তারে পানিশমেন্ট দেব না, পুরস্কার দিয়ে দিব। আর যদি অঙ্ক ভুলভাল করে তাহলে তার মাইনাস পয়েন্ট আছে এবং ঝামেলা আছে, তার পানিশমেন্ট হবে। এটা বলার পরে মনে করেন আমি না, অনেকের ছোট আছি আমি, তাহলে অনেকের ভাবতে কষ্ট হবে। আপনার টিচার ভাবেন এই কথা বলেছে। তা সেইখানে সকালবেলা আমরা সবাই চলে গেলাম স্কুলে, মাদ্রাসায়, প্রাইভেটে। যাওয়ার পরে স্যারের সামনে, স্যার নেন এই যে এক দিস্তা কাগজ ভর্তি অঙ্ক, আরও কয়েক অধ্যায় সহকারে জমা দিলাম। স্যার দেখলো প্রথম অধ্যায়ের 1 নম্বরটা, এইভাবে শুধু কাটতে 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 শেষ পর্যন্ত একটাও নাই। খাতা কি করবে বলেন তো? তো মাথায় সমস্যা, কি করছিস সরা। আমি যেরকম করি স্টুডেন্টদের সাথে, কি করছে সরাও, সব উল্টো পাল্টা করে নিয়ে এসছে, বসো এই সাইডে বসো। এরপরে দেখতে দেখতে মনে করেন যে সবার একই অবস্থা। টিচার ভেবেছে যদি একটা অঙ্কও দেখায় তাহলে আমি তারে মাফ করে দেবো, পানিশমেন্ট দিব না, কোনো তার শাস্তি হবে না। একজনে একটা অঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে একটা পেজের ভিতরে। স্যার কি হয়েছে? স্যার আমি না কালকে অঙ্ক করতে পারিনি, মাহফিল হয়েছিল তো সেখানে গিয়েছিলাম, আর বিভিন্ন ঝামেলার ভিতরে আমি পারিনি স্যার। তাহলে কি হয়েছে? স্যার একটা অঙ্ক করে আনছি। এরা কয়েক দিস্তা করে নিয়ে আসলো আর তুমি একটা অঙ্ক করে নিয়ে আসছো, তাই না? দেখলো যে 2 নম্বর অধ্যায়ের 3 নম্বর অঙ্কটা করে নিয়ে এসছে, সুন্দরভাবে একটা সরল অঙ্ক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে নিয়ে এসছে। বলুন তো, এই দিস্তা দিস্তা কাগজ শেষ করে একটা অঙ্ক হয় নাই, প্রত্যেকটা হচ্ছে রং। একটা অঙ্ক নিয়ে আসছে, একটাই কারেক্ট। তাহলে স্যার আজকের পুরস্কারটা কাকে দিবে? হ্যাঁ না, যেহেতু এত কষ্ট করেছে, এত অঙ্ক করেছে, কিছু তো দেওয়া উচিত, তাই না? কিছু দেওয়া উচিত, কিছু দিবে। আরো পানিশমেন্ট তোর বাবারে ডেকে দেবো, এত খাতা কিভাবে কিনে দেয়, আর এত খাতা নষ্ট করলি কেন? কয়েকটা জরিমানা হবে, বিচার একবার হবে না, কয়েকবার। খাতা নষ্ট করলি কেন? কার কাছে শুনে অঙ্ক করেছিস? এই ধরনের পানিশমেন্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, শর্ট করে এটা বোঝালাম। লাইফে যুবক ভাই ভালো করে শোনো, তুমি মনে করেছো যে আমার কত বয়স, মাত্র 30 বছর, আমল করবে, নামাজ পড়বে, তো চাচাজিরা, ওই দাদা এই যে যায় কাশতে কাশতে আবার আসে, মাঝে মাঝে মসজিদে পড়ে থাকে, এদেরই দায়িত্ব পড়েছে, তোমার দায়িত্ব নেই। তোমার কি হায়াতের গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিসের গ্যারান্টি আছে? তোমার আমার মতো এর থেকে 1000 গুণ সুস্থ, সুন্দর, স্মার্ট ছেলে রাতের বেলা ঘুমিয়েছে কানে ইয়ারফোন দিয়ে, সকালবেলা বন্ধুরা এসে ডাকতে ডাকতে দেখে যে ঠেলা দেয়, হাত সহকারে না সারা শরীর সহকারে নড়ে কেন? পরীক্ষা করে হসপিটালে নিয়ে দেখলো এখন নয়, এখন থেকে নিয়ে আরো 4 ঘন্টা আগে মৃত্যুবরণ করেছে। এমন হাজার হাজার ঘটনা আছে না? তো যুবক, তুমি যদি মনে করো আমার বয়স হয়নি, হুজুর কি বলেন, আমরা কেবল ইয়াং, আমরা তো ইবাদত করব বুড়া হয়ে, কোনো গ্যারান্টি নাই। লাইফে এমন একটি ইবাদত হলেও রাখতে হবে যেটা হাসরের ময়দানে, আজকে স্যার বললো যে একটা অঙ্ক দেখাও, তাকে পুরস্কার দিব। সবাই রং করেছে, আপনি যদি দেখাতে পারেন, পুরস্কার যদি পেয়ে যান, হাসরের ময়দানে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা খুঁজবে যে একটা আমল পাওয়া যায় কিনা। একটা আমল যদি থাকে লাইফে, যেটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য না, এই একটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিবে। এমন একটি পর্যায়ে আল্লাহ তাআলা চাইলে পারে। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনের এমন কি কোনো আমল আছে যেটা বলবো প্লাস মাইনাস করে কাটাকাটি করতে 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 এই আমলটা থাকবে, যেখানে কোনো কলম বসানো যাবে না, যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, না এটা মানুষকে দেখানোর জন্য হয়েছিল, এটা বাদ দাও, এটা হয়েছিল নিজের বড়ত্বের জন্য, এটা বাদ দাও,
এটা হয়েছিল নিজের ভালো লাগার জন্য, এটা বাদ দাও। একটা আমল শুধু থাকবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করো, এমন একটি সুন্দর আমল যেটা শুধুমাত্র তাকে দেখানোর জন্য, তাকে খুশি করার জন্য সুন্দর একটি আমল আমাদের লাইফে রাখার দরকার আছে না নাই? জীবনে একটা ডাক হবে, প্রাণ খুলে একবারে হৃদয়টা উজাড় করে দিয়ে প্রাণ খুলে আল্লাহকে কখনো আমরা ডাক দিয়েছি আল্লাহ, প্রাণ খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণ খুলে একবার ডাকবেন, প্রাণ খুলে। অনেক সময় মনে চায় না, অনেক সময় মনে চায় না যে মাকে একটু মন খুলে মা ডাক দিতে পারতাম, প্রাণ খুলে জড়িয়ে ধরতে পারতাম। অনেক সময় মনে হয় স্ত্রীকে একটু প্রাণ খুলে ডাক দিতে পারতাম। অনেক সময় যুবক ভাইরা বলতেছে যে একটু ভিন্ন বলতে মনে ভালো লাগলো, যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে প্রাণ খুলে ডাক দেওয়া যায় তো একবার, হেনা কোথায় চাচা, হেনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। মনে করেন যে হেনার বিয়ে হয় নাই, ডাক দিয়ে যদি ঘরের ভিতরে পাওয়া যায় তো হেনা তুমি কোথায়, সব জায়গায় হেনার নাকি বিয়ে হয়ে গেছে, চাচা বলতে পারতেছে না হেনা কোথায়। তাই একটা ঘরে মনে করেন আছে, প্রাণ খুলে ডাক দিতে পারতাম আর চলে আসতো, তখন মনের কথাগুলো বলে মনটা একবারে শান্তিতে ভরে যেত। এমন মনে চায় না? কথা বলে যুবক ভাইদের কষ্ট হচ্ছে, তা আওয়াজ দেয় না কেন? মুরব্বীরা কষ্ট পাইলেন নাকি? হেনার কথা বললাম, আরে হেনা একটা গল্প আছে, চাচারা বুঝবে না, এই যুবক ভাইরা ভালো বুঝবে যে চাচা হেনা কোথায় বা হেনার বিয়ে হয়ে গেছে। তাই এটা একটা জাস্ট একটু মজা করলাম তাদের সাথে। এরকম হয় অনেক সময়, সেই তাকে ডাক দিয়ে যদি আনন্দ পাওয়া যায় অন্তরের ভিতরে, প্রাণ খুলে মন চায় কিন্তু সুযোগ পাই না তাই ডাকতে, আল্লাহ তাআলা বলছে যে একবার হলেও আমাকে প্রাণ খুলে একবার ডাক দাও। মাকে ডাক দিলে যেই প্রশান্তি পাওয়া যায়, গার্লফ্রেন্ডকে ডাক দিলে যেই প্রশান্তি পাওয়া যায়, ভাইকে ডাক দিয়ে যেই প্রশান্তি পাওয়া যায়, আল্লাহ তাআলা বলছে প্রাণ খুলে একবার আমাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে দিব, অন্তরের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়ে আমি আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে ভরপুর করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। যুবক, তোমার জীবনে কি এমন কোনো আমল আছে যেটা কাউকে দেখানোর জন্য হয় নাই? হে ভাই, আপনার জীবনে, মা বোন, আপনার জীবনে কি এমন কোনো গোপন আমল আছে যেটা হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তুমি আর তোমার সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক, হাল্লাকা সাদকাতুন তাখফা, এমন কি গোপন কোনো সাদকা আছে যেটা আর কোনো হাত দেখে নাই, আর পৃথিবীর কোনো চোখ দেখে নাই, আর কেউ বোঝে নাই? আল্লাহ তাআলা বলছে এটা যদি তোমার থাকতে পারে, একটা আমল যেটা আমার জন্যই যদি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা শুনো খুশি হয়ে যাব, তোমাকে ক্ষমা করে জান্নাত দান করে দেব। তাহলে আমাদের জীবনে সুন্দর আমল করার দরকার আছে না নাই? একটা আমল করবেন আপনি। আমি আজকে আপনাকে সবক দিলাম যে আপনার জীবনে কোনো অপরাধ রাখবেন না, আর একটা আমল করবেন, একটা আমল যেটা আপনি বলবেন, আপনি নিজে জানেন। আমি বারবার বলছি একটা কথা, আপনি নিজে জানেন যে আমলটা কতটুকু পিওর হচ্ছে। কারণ যে পরীক্ষা দেয় সে বলতে পারে না কত পাবে, কথা বলে না। একটু আগেই হুজুর আলোচনা করেছেন যে আমলনামা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, সব ওপেন হয়ে যাবে, ফিঙ্গার মারবেন, ডিটেলস একবারে মনিটরে চলে আসবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, রিড ইউর বুক, তুমি তোমার আমলনামা পড়ো আর নিজে বলো। যেমন তুমি পরীক্ষা দেওয়ার পরে ডিটেলস মার্কশিট হাতের ভিতরে আসে, তখন তুমি দেখো যে কোন গ্রুপের স্টুডেন্ট তুমি ছিলা, এবং তোমার জেনারেল ম্যাথে কত হয়েছে, তোমার ফিজিক্সে কত, কেমিস্ট্রিতে কত হয়েছে, বাংলায় কত হয়েছে, ডিটেলস যদি সামনে দেওয়া থাকে, মার্কিং সিস্টেম দেওয়া থাকে এক সাইডে ছোট্ট করে, এটা যদি তোমার হয়ে যায় 100%, আপনার আমার আমলনামাও আল্লাহ তাআলা যখন হাতের ভিতরে দিবে, আমরা তখন বুঝতে পারবো যে কোনটা কতটুকু ভালো হয়েছে। মার্কিং যেহেতু করা রয়েছে, সেদিন সবাই বুঝতে পারবে সে জান্নাতি না জাহান্নামে, ঠিক কি ঠিক না? আপনি পরীক্ষা দিল, আমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছি আমরা বলতে পারি যে মনে হয় এরকম পাবো বা পাশ করা কঠিন, অথবা ওই যে একটু আগে বললাম যে সব ক দাগিয়ে দিয়ে আসছি, মনে হয় মিলে যেতে পারে, 13টা মিললে মিলতেও পারে। তো এইভাবে যদি আপনার
আমল নামা আপনি বুঝতে পারেন পরীক্ষা দিয়ে, তা দুনিয়াতেও আপনি বুঝতে পারবেন। তা একটা আমল কমপক্ষে থাকতে হবে যেটা আল্লাহকে দেখানোর জন্যই। পারবো তো সবাই ইনশাআল্লাহ? ইনশা কে কে পারবো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব, আর একটু চলবে ইনশাআল্লাহ। ইনশা, তো একটু জোরে বলেন তাহলে ভালো লাগবে। জোরে বলেন না ইনশা। কারণ আমাদের দৌড়ের উপরে দৌড়। এইখান থেকে যাব ঢাকায়, আবার ঢাকায় একটু রেস্ট নিয়ে গিয়ে আবার আসতে হবে ধানমন্ডি, ওইখান থেকে আবার বাগেরহাট, এইভাবে দৌড়ের উপরে আসছে তারাবির আগের দিন পর্যন্ত। আমি যে কতগুলো মাহফিল করে এটা বোঝাতে চাচ্ছি না, বোঝাতে চাচ্ছি এইটা যে দৌড়ের উপরেই থাকতে হয়, আমাদের কষ্ট হয়, প্রতি রাতেই কষ্ট হয়। তা আমরা চাই যে মানুষকে দুই চার কথা বলে আমারও যেন আমলটা পরিশুদ্ধ হয়ে যায়, আমিও যেন পুরোপুরি আমল করতে পারি এবং আমার শ্রোতা ভাইয়েরা যেন শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আর জোর করে আমিন। সামনের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরপরে বলছেন তুমি কেমন আমল করছো, আশার আলো আল্লাহ তাআলা দেখাচ্ছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর। আর যে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান আমি লজিক দিয়ে, যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমল যখন তুমি করবে, তোমার আমলের ভিতরে কার্যক্রমের মধ্যে ভুল হয়ে যায়, ভয় করো না, টেনশন করো না। কারণ তুমি আমল করবে, পরীক্ষা তুমি দিচ্ছ। তোমার মা যদি তোমার খাতা দেখে আর তুমি যদি সেটাই ফেল করে যাও, তাহলে তুমি বিপদের মধ্যে পড়ে যাবে। তাহলে মা তো সন্তানের পরিচয় কেমন করে দিতে পারে? মা খাতা দেখার পরে যদি সন্তান ফেল করে যায়, আল্লাহ তাআলা বলছেন তার থেকেও কাছে, তোমার মায়ের থেকেও তোমার মা তোমার এখন কত দূরে রয়েছে, ডাক দিলে শুনতে পায় না। কিন্তু তোমার শাহরগ, এই যে রগের থেকেও আমি আল্লাহ তাআলা কাছে। তুমি যখন আমাকে ডাক দাও, সঙ্গে সঙ্গে আমাদের ডাকের সাড়া দেয় কে? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলছেন, সেইস ইওর লর্ড, ইউ কল মি, উই রেসপন্ড টু ইউ। বান্দা তুমি আমাকে ডাক দাও, তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কে? সে আল্লাহ তাআলা বলছে আমার বান্দা পরীক্ষা দিবে, আর মার্কিং করবো আমি, খাতা দেখবো আমি। তুমি টেনশন করো না, তুমি ভয় করো না। ওয়া হুয়াল আজিজুল গফুর। সমাজের ভিতরে একটা বিচার বসে গেল। একজনে একজনকে গালি দিয়েছে, মার দিয়েছে, চুরি করেছে, যে কোনো অপরাধের জন্য বসে গেল। বসার পরে এইখানে যে কার্যক্রমগুলা হবে, সেইগুলা হবে বিচার। আজকে আমরা করব, ভিডিও করে রাখবো। কারণ সমাজের মধ্যে এই ধরনের জন্য কার্যক্রম আর কেউ কোনোদিন না করতে পারে। এবং সমাজের মান্যগণ্য যারা আছে তাদেরকে ডাকা হলো, তাদেরকে ডেকে তাদের সামনে বিচার হবে যেন আর কেউ না করতে পারে। এরপরে যখন যিনি অপরাধী হলো, তার মুখের উপরে জুতা নিয়ে চরত চরত করে মেরে দেওয়া হলো, তাকে ধমক দেওয়া হলো, আর কোনোদিন করবি কিনা এই কথার স্বীকারোক্তি নেওয়া হলো। তার মা বাবাকে ডেকে এনেও বলা হলো, আপনার ছেলেকে আজকে ক্ষমা করে দিলাম, আগামী দিন যদি এইগুলা করে তাহলে কিন্তু আর ছাড়া দেওয়া হবে না। এরপরে বিভিন্ন ধরনের আলটিমেটাম দেয়, শর্ত দেওয়ার পরে তারপরে কেবল না তাকে মাফ করে দেয়, আর বলে যে আজকে ছেড়ে দিলাম। জুতা দিয়ে পিটালো, ধমক দিল, শর্ত দিল, মা বাবাকে ডাক দিল, তাদের থেকেও স্বীকারোক্তি নিল, সিগনেচার নিল, তারপরে তাকে ক্ষমা করে দেওয়া হয়। দুনিয়ার বিচারের সিস্টেম হলো এইটা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনো, আমি আল্লাহ তাআলার বিচারের সিস্টেম হলো কেমন? ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তাআলা প্রশংসনীয়, ক্ষমাশীল। তোমার চেয়ারম্যান, মেম্বার, মাতবর সাহেব প্রশংসনীয়, ক্ষমাশীল নাও হতে পারে। এক একজনের বিচার এক এক রকমের, অনেকের হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আমি কারো বিচার দুই নাম্বারই করি না। আমি আল্লাহ তাআলার বিচার হলো, আমার কোনো বান্দা আসমান সমমান অপরাধ করেছে, আমি আল্লাহ তাআলার সামনে দুটি হাত উঠিয়ে দিয়ে তাহাজ্জুদের সময় ক্ষমা চাইল, আল্লাহ গো পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে নাই, আমি তোমার কাছে হাত তুলেছি, ক্ষমা করে দাও।
দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে আমার বান্দা দুনিয়ার বিচার হলো তোকে অপমান করে শাস্তি দেয়, তারপরে ক্ষমা করে দেয়। আমি আল্লাহ কেমন প্রশংসনীয় ক্ষমাশীল। আমি আল্লাহ তাআলা আমি তোর জিন্দেগির সব অপরাধ ক্ষমা করে দেই, তোকে কোনো শাস্তি দিই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমলনামা তোমার যেই বিচার এইটা ভিডিও রেকর্ড করে রেখে দেয়, মানুষদেরকে জানিয়ে দেয়, আর বলে দেয় অমুকের কিন্তু হাত খারাপ, এই সমাজের সবাই তার থেকে দূরে থাকবে। অমুকের কিন্তু চরিত্র খারাপ, তার থেকে মেয়েদেরকে দূরে রাখবে। আল্লাহ তাআলা বলে মানুষের সিস্টেম এইটা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে মাফ করে দেই, আর সব অপরাধগুলো আমি আল্লাহ গোপন করে দেই। আসতে পড়েন আরো আসতে সুবহানাল্লাহ। আপনি কি বিষয়টা একটু অ্যানালাইসিস করেছেন? কেন অ্যামেজিং? আপনি কি একটু ভাবতে পারেন এটা বিষয়টা, যে মানুষের বিচারটা কেমন আর সৃষ্টিকর্তার বিচার কেমন? শুধু তাই নয়, আরেকটি কথা বলি, মা বোনদের জন্য প্যান্ডেল আছে নাকি? কোন পাশে? এই পাশে। এরা সংখ্যায় কি কম না বেশি? অবশ্যই বেশি, কারণ মা বোনরা বেশি আসে সবসময়, এরা আলোচনা প্রিয়। আর যুবক ভাইরা এই যে অনেকে ঘোরাফেরা করছে, এখনই উঠে যাচ্ছে, কিন্তু যায়নি কিন্তু পুরোপুরি। অনেকে একটু হাত পা ছাড়াতে গিয়েছে, অনেকে পেশাব করতে গিয়েছে, বিভিন্ন কারণে। আমরা যারা আছি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, আর বেশিক্ষণ নেব না, আমারও কষ্ট হয়ে যাচ্ছে। আর আপনারা মনে একটু মন খারাপ করে ফেলেছেন, অনেকক্ষণ হয়ে গিয়েছে নাকি? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। না এটা তো মনে হচ্ছে একটু প্রাণ করে লিল্লাহে তাকবীর। মজা করলাম, কষ্ট পাইলেন? আমাদেরটা দিয়ে আমাদের লোভ দেন, আপনি কই থেকে আসছেন? না একটু মজা করলাম, সবাই লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিল লাস্ট পর্যায়ে আমরা বিষয়গুলি জানবো কেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আপনি একটু বোঝার চেষ্টা করবেন, একজন মানুষের যত বদ আমল আছে আল্লাহ তাআলা চাইলে আপনার যে বদ আমল আছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে কি পারে না? কথা বলে না? আল্লাহ তাআলা কি আমরা যখন তওবা করি, এই ভালো করে শুনেন, ভয় নাই, কোনো টেনশন নাই, অপরাধ করেছি না, একটা অপরাধ নিয়েও কি কবরে যাওয়া যাবে? কথা বলে না? যাবে। এই যে আজকে জুম্মাই বলতেছিলাম যে নামাজের কথা বললে যুবক ভাইরা, আমার কয় বছর বয়স, আমরা কি নামাজের সময় হয়েছে? ভাই কোরআন তেলাওয়াত পারেন না? এগুলো তো স্কুলে পড়েছে তো ছোটোবেলায়, হয় না। মানে কি ভাব ওনার, ভাবের ঠেলায়, আপনাদের আঞ্চলিক ভাষায় বলে আল্লাদের ঠেলায় একবারে গলে গলে পড়তেছে। প্রথম কোরআনের প্রশ্ন যেই করা হবে যে কোরআন পড়তে জানো? না জানি না। ফেরেশতাদের সামনে যখন কেলায় পড়বে, নামাজ পড়েছো? না আমার তো বয়স হয়নি। প্রথম থাপ্পড়, এক থাপ্পড়ে শয়তানি করতে আসছে এই জায়গায় বেয়াদব কোথাকার, প্রথম এক থাপ্পড়েই 70 গজ মাটির নিচে চলে যাবে। মজা লও, মজা লও। কবরে এসে হাসা মারাচ্ছ এই জায়গায় এসে, আমার নামাজের বয়স হয়নি। ওট কান ধরে টেনে উঠাবে আবার আরেক থাপ্পড়। এক এক থাপ্পড় হাতের সাইজ কতটুকু বলেন তো? কথা বলে না? 70 গজ লম্বা হবে। এই যে এই হাত দিয়ে কি হবে? এদের থাপড়াইলে কিছুই হয় না। তাদের হাতের যে সাইজ আর যে শক্তি, এই পৃথিবীটা একটা পাখা দিয়ে সাইড দিয়ে এইভাবে ধরবে, এইভাবে আছাড় দিবে। ওই হাতের থাপ্পড় বুঝেন 70 গজ মাটির নিচে চলে যাবে। পিটানু মারলে তো 14 গোষ্ঠী, একটা পিটানু খাইলে এক পিটানুতে শেষ। এমন জোরে চিৎকার মারবে, পৃথিবীর মানুষ যদি শুনতো হযরত ইসরাফিলের ফুৎকারের প্রয়োজন হতো না। এক চিৎকারে, মানুষের চিৎকারে কবরের মধ্যে চিৎকার হয়, পৃথিবীর মানুষের চিৎকারেই মারা যেত ভয়তে। এত পরিমাণে চিৎকার মারবে, সেই ভয় অন্তরের ভিতরে নাই। একটা বদ আমল নিয়ে কবরের ভিতরে গেলে কবরের মাটি চিনবে না। ফাতেমাকে চিনে নাই। ফাতেমাকে বলা হয়েছে, ফাতেমা তুমি যে আমার মেয়ে, রাসূল বলেছে আমার মেয়ে, হযরত আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, 1% ছাড় তুমি পাবে না। কোন বংশ, কোন পরিবার, কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। আমল কি এনেছো? ওই মাটি কাউকে চেনে না, একমাত্র চেনে আমল। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা কাউকে চিনবে না। আপনি মোল্লা বংশ, শিকদার বংশ, শেখ বংশ না, কোনো বংশের পরিচয় চলবে না। প্রিয় ভাইয়েরা, সেই আমল ভয় রাখতে হবে অন্তরের ভিতরে। অপরাধ করেছেন আবার ভয়ও নাই ভিতরে। আল্লাহ তাআলা বলছে এত টেনশন না, আরে ভয় নাই। দুনিয়াতে যতক্ষণ আছো
ততক্ষণ তোমার জন্য সুসংবাদ। আমি বলতেছিলাম বদ আমল আছে আমার এই পাশে 1 কোটি বদ আমল, আর এই পাশে একটা নেক আমল। মনে করেন যে ব্ল্যাঙ্ক, একবারে কিছুই নাই। আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, আমি চাইলে তুমি তওবা করেছো, আমি সব বদ আমলগুলো ক্ষমা করে দিব, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা পারে, কিন্তু আল্লাহ তাআলা সেইটা করে না। আল্লাহ তাআলা কি করে শুনুন, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ ছেড়ে দিয়েছেন, জিন্দেগিতে এমন কোনো বদ আমল নাই যেটা আপনি করেন নাই, আল্লাহ তাআলা তওবার পরে শেষ করে দেয় না। রব্বুল আলামিন কোনটা করে আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখালে আপনারা ভালো মতো বুঝবেন। আমার এই হাতের ভিতরে কিছু আছে নাকি? কথা বলে না, এটার ভিতরে কিছু আছে। আমার কোনো ভালো আমল নাই আল্লাহ তাআলার দরবারে যেটা দেখাবো, কিন্তু আমার এই হাতের ভিতরে টিস্যু আছে না নাই? এই টিস্যু দিয়ে ঘাম মুছলাম, এই টিস্যুর ভিতরে এখন ময়লা আছে না নাই? 100% টিস্যুর ভিতরে কিছু না কিছু ময়লা আছে। ময়লাযুক্ত টিস্যু একটা দুইটা নয়, কোটি কোটি টিস্যু আমার হাতের ভিতরে। এইটা হলো আমার চুরি, এইটা ডাকাতি, এইটা মিথ্যা কথা, এইটা জেনা, এইটা হলো মোবাইলে খারাপ ভিডিও দেখা, এইটা যত আমল আছে বদ আমল সব আছে। আল্লাহ তাআলার কাছে তওবা করলাম, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন অপরাধ করব না, তওবা করছি। রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে যাওয়ার দরবার নাই। আল্লাহ তাআলা বলে বান্দা চাইলে আমি এই টিস্যুটা তোমার জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে দিই না। আমি আল্লাহ কি করি জানো? আল্লাহ তাআলা বলছেন এটা রিপেয়ারিং করি, মেশিনের ভিতরে আমি আল্লাহ তাআলা দিয়ে দেই। এই টিস্যুটা মেশিনের ভিতরে দেওয়ার পরে মনে করেন এই মেশিনের ভিতরে ঢুকিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলে তওবা করার পরে একবারে ময়লাযুক্ত পানি মেশিনের ভিতরে দিয়ে রিপেয়ারিং করার পরে বুড়িগঙ্গার পানিটাও খাওয়ার উপযোগী হয়ে যায়। ওই পানিটা যখন মেডিসিন মেরে মেশিন থেকে বের করে ফেলানো হয়, ফিল্টারিং করতে করতে গন্ধ থাকে না, একবারে মিনারেল ওয়াটার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন এই বদ আমলগুলো এমন একটি মেশিন আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি, সেই মেশিনের নাম হলো তওবা। এই তওবা দিয়ে মেশিনের মধ্যে আমি ঢুকিয়ে দেই, তারপরে সুন্দর সুন্দর টান দিলে টিস্যুগুলো বের হয়ে গেল। এইটা মনে করেন তওবা নামক একটা মেশিন। এইখান থেকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর সব বদ আমলগুলো নিয়ে একবারে পিওর পরিষ্কার আমলগুলো আল্লাহ এখান থেকে ট্রান্সফার করে ডান হাতের ভিতরে দিয়ে দেয়। বলুন তো এখন একবারে পরিষ্কার টিস্যু আমার হাতের ভিতরে আছে না নাই? আপনার আমল নামা হলো এমন, আপনি যত বদ আমল করেছেন তওবা নামক মেশিনের ভিতরে আল্লাহ তাআলা বলছে তুমি দিয়ে দিবে। আমি আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে জ্বালিয়ে পুড়িয়ে না দিয়ে, আমি তো আমার বান্দা একটা গালি কাউকে দিয়েছে, জিনা করেছে, ওই বান্দা ডাকাতি করেছে, রোজা ছেড়ে দিয়েছে, যত বদ আমল করেছে একটু হলেও কষ্ট হয়েছে, কিন্তু আমার বান্দা বদ আমল করতে কষ্ট হয় কি হয় না? কথা বলে না। সিগারেট খাইতে কষ্ট হয় না? এই যুবকরা কথা বলে না কেন? কষ্ট হয় নাকি মুরব্বীরা ভালো বোঝে? বিড়ি সিগারেট খাইতে কষ্ট হয় কি হয় না? অনেক কষ্ট হয়। এটা ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। 100% কষ্ট হয়। টিভি দেখতে, চুরি করতে কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেছে আমার বান্দা কষ্ট করে চুরি করেছে, এখন মাপ চেয়েছে, কষ্ট করে একজনকে গালি দিয়েছে, ঝগড়া করেছে, কষ্ট করে শক্তি ব্যয় হয়েছে। আমার বান্দি দুজনে ঝগড়া করে পুরো বাড়ি মাথায় করে নিয়েছে, কষ্ট তার হয়েছে। আমার বান্দিটি যেহেতু আমার কাছে তওবা করেছে, তার কষ্ট আমি বিফলে দিব না। আমি আল্লাহ তার ঝগড়া করা যখন তার কাছে মাপ চাইলো, আমার কাছে মাপ চাইলো, তওবা করলো, ওই সময়টুকু দুইজনের জিকির করলে যেই সব হতো, আমি আল্লাহ আমার ওই দুই বান্দির আমল নামায় জিকিরের সব দিয়ে দেব। তাহলে আজকের থেকে বেশি বেশি ঝগড়া করা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মা বোনরা কি বলে ঝগড়া করা যাবে? তারা বলতেছে যে হুজুর যেহেতু আপনি বলেই দিলেন, তাহলে আজকে বেশি বেশি ঝগড়া করবো, তারপরে দুজনে মাপ চেয়ে নিব, তাহলে তো আমাদের জিকির করার সব হয়ে যাবে। বলতেছিলাম আল্লাহ তাআলা কেমন ক্ষমাশীল, আল্লাহ তাআলা পুড়িয়ে দেয় না, ওইটা পরিবর্তন করে ডান হাতে আল্লাহ তাআলা নেকি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে 3টি আয়াত বোঝাতে চেয়েছিলাম। লাস্টের আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি বলে দিয়েছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলছেন
যে ওই মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন সাবা সামাওয়াত, 7টি আসমান, স্তরে স্তরে আসমান সৃষ্টি করেছে সুনিপুণভাবে, নিখুঁতভাবে। কে সৃষ্টি করেছেন? জোরে বলেন আল্লাহ তাআলা। কষ্ট হচ্ছে আপনাদের না? আজ যেতে গেলে মনে হয় কষ্ট হয়ে যাবে না ভাই? ছেড়ে দেই? হ্যাঁ চলবে? যুবক ভাইরা যদি বলে তাহলে চালাবো। যুবকরা কি বলে, চলবে? হ্যাঁ হিংসা? এই যুবকরা থাকবা তো শেষ পর্যন্ত? আগামী বছর এর থেকে বড় তাফসির হবে, আমরা অ্যাটেন্ড করতে পারবো ইনশাআল্লাহ। ভালো আলোচক যারা তাফসির করে এদেরকে আনবো, আমরা প্রাণ খুলে তাফসির শুনবো ইনশাআল্লাহ। আজ অনেক বেশি জ্যাম থাকার কারণে আমার আসতে একটু লেট হয়েছে। আমি আরও আগে আসতে পারতাম, 3 ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু এত পরিমাণে জ্যাম ছিল ঢাকার ভিতরে, এখান থেকে বের হতেই পারছি না। পরে একবার হাঁটি, একবার বাসে উঠি, একবার বাইকে উঠি, এরকমভাবে শুধু গাড়ি পাল্টাইতে পাল্টাইতে এক পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করছে, তাই আসতে পেরেছি। এরপরে তাহলে আরও আগে উঠলে আরেকটু ভালো হতো। যাই হোক, আমি এই আয়াতটি যেহেতু পড়েছিলাম শর্ট করে আলোচনা করে ছেড়ে দেই। আল্লাহ বলছেন 7ম আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, 7টি আসমান। এটা আমরা দেখিনি, কিন্তু বিশ্বাস করেছি কার কথায়? জোরে বলেন কার কথায়? এই আসমান আল্লাহ তাআলা বলছেন পরবর্তী অংশের মধ্যে, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। এই যে আসমানগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তার যে সৃষ্টি রয়েছে, এইগুলার ভিতরে তুমি কি কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি, বিচ্যুতি, কোনো অসুন্দর, এটা কি তুমি দেখতে পাও? অসঙ্গতি তোমার চোখে কি পড়ে? আল্লাহ তাআলা তারপরে বলছেন ফারজিল মাসরা, আবার নজর করো, আবার দেখো, আবার গবেষণা করো। ওই চন্দ্র, ওই সূর্য, ওই আসমান, গ্রহরাজি, নক্ষত্র, এইগুলা নিয়ে আবার তুমি অ্যানালাইসিস করো। আবার বলো, একটা মানুষকে দেখো, তারপরে গবেষণা করো যে কতটা সুন্দর। এরপরে তুমি বলো যে আবার দেখো, তারপরে তুমি দেখো আর বলো হাল তারা মিন ফুতুর, এর মধ্যে কি তুমি কোনো প্রকারের কোনো ত্রুটি পাইলা? তোমার কি মনে হলো যে মানুষের চোখ, এই চোখ দুইটা আসলে সামনে অনেক প্রকারের ঝামেলা হয়ে যায়, যে হাঁটতেছে অনেক সময় দেখা যাচ্ছে চোখের ভিতরে পোকা যায়, গাড়ি চালাতে গেলে বিভিন্ন প্রকারের সমস্যা হয়। চোখ দুইটা মনে হয় সব সামনে আছে, পিছনে দিলে মনে হয় ভালো হতো, এরকম মনে হয়। কান এই যে সাইডে আছে, দুই দিকের কি এর ঝামেলা, কান যদি সামনে থাকতো এরকম কপালের এই জায়গায় একটা, ভালোই হতো, এরকম মনে হয়। নিয়ে দেখেন না, কান একবার লাগায় দেখেন না অবস্থাটা কি হয়। সারাদিন এমন পরিমাণে ফুসফুস করবে কানের ভিতরে, হাঁটতেই পারবেন না, বাতাস লাগবে আর কানের ভিতরে দেখবেন যে শুধু পোকামাকড় যাচ্ছে আর ঝামেলা হচ্ছে। এভাবে সারা বডির, যদি টোটাল বডির আলোচনা করে এইভাবে যে কোথায় কোনটা দিলে সুবিধা অসুবিধা, সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বিজ্ঞান দিয়ে বোঝায়, অবাক হয়ে যাবেন। কিন্তু সেদিকে যেতে চাচ্ছি না, কারণ লাস্ট সময় অনেক বেশি হয়ে গিয়েছে। যে আল্লাহ তাআলা যেটা যেভাবে সৃষ্টি করেছে, অনেক সময় মনে হয় আমি মনে হয় একটু লম্বা হইলে ভালো হতো, হয় না? আমি আরেকটু মোটা হইলে ভালো হতো, আরেকটু ফর্সা হলে ভালো হতো। এ ধরনের টেন্ডেন্সি অনেক সময় আমাদের ভিতরে জাগে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যেমনই হয়েছেন, আপনি পৃথিবীর সব থেকে যত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার আছে, সব থেকে আপনাকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যা বলবেন না সুবহানাল্লাহ? এইখানে সব হচ্ছে ফুটফুটে সুন্দর, একবারে চাঁদের থেকেও সুন্দর। কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, চাঁদ কি বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? হ্যাঁ, জানেন আপনারা? সূরা 3 খুলবেন, আল্লাহ তাআলা বলছেন যে চাঁদের থেকেও আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আহসান, শুধু হাসান বলেন নাই, ইসমে তাফজিল ব্যবহার করছে। আহসানি, অধিক সুন্দর দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছে। তাই আপনি আসমান জমিন যা কিছু দেখেছেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আমরা অনেক সময় মনে করি আমাদের, বলুন তো, এই যে মশাগুলো, এটা আমাদের ডিস্টার্ব করে না? কথা বলে না কেন? এলাকায় মশা আছে, ডিস্টার্ব করে। ও যে এমন জাতি, ওর কোনো লজ্জাও নাই, হায়াও নাই, কোনো ভয়ও নাই, কিছুও নাই। এই পৃথিবীর সব থেকে সাহসী প্রাণীর নাম কি বলেন তো? এত শুনলেন তাই পারলেন, এমনি প্রশ্ন করলে বলতে পারতেন না। ও কোনো সিংহ মানে না, কোনো বাঘও মানে না, গরু ছাগল হাঁস মুরগি কোনো মন্ত্রীও মানে না, কোনো হাউন আঙ্কেলও মানে না, কোনো উবাইদুল কাদের চাচাও মানে না, কাউরে মানে না। ও সবার সামনে চলে যাইতে পারে এবং যা ইচ্ছা মতো খোঁচায়। এর থেকে শক্তিশালী আর কেউ না। এই মশা, এটা যে ডিস্টার্ব কি পরে, এই দেখেন ঘুরে বেড়াচ্ছে। আমি যখন প্রথমে বসলাম, এর ভিতরে ঢুকছে, এর চশমার ভিতরে ঢুকে ভুড়ু করতেছে আর ঘুরতেছে।
কিরে ভাই তোর এই জায়গায় ঢুকতে হবে কিসের জন্য? চোখের ভিতরে, কানের ভিতরে যে বড় করতে থাকে। দুদিন আগে ফজর নামাজের সময় মুখের ভিতরে ঢুকছে, কয়েক মাস আগে নাকের ভিতরে একটা ঢুকছে। কি এক যন্ত্রণা বলেন! এই মশা যে এত পরিমাণে ডিস্টার্ব করে, আপনি কি বলবেন এই পরিবেশের জন্য মশা মানুষের কোনো উপকার হয় না? হ্যাঁ হয়, 100% হয়। আপনি কি বলবেন বাথরুমের মধ্যে যেই পোকা হয়, বাথরুমের টাঙ্কির মধ্যে, এই পোকাটাও কি পৃথিবীর জন্য মানুষের জন্য অপকারী? ইম্পসিবল। এই পোকার ভিতরেও আল্লাহ তাআলা জীবন দিয়েছে, আর 24টি ঘন্টা জিকির করে কার? হ্যাঁ, আপনি বলবেন যে বাথরুমের পোকা আল্লাহর জিকির করে। হ্যাঁ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এর ভিতরে যা কিছু আছে 24টি ঘন্টা তাসবিহ জপে কার? আপনি আমি জপি না তাই, কিন্তু সব আল্লাহ তাআলা তাসবিহ জপে। আপনি ভাবছেন এই চেয়ার এর মনে হয় জীবন নাই, এ মনে হয় আল্লাহকে ডাকতে পারে না, এও আল্লাহ তাআলাকে ডাকছে, আল্লাহর জিকির করছে, আপনি আমি দেখতে পাই না। প্রিয় ভাইয়েরা, তাই তো আল্লাহ তাআলা বলছে, আমার কোনো সৃষ্টি কি তোমার কখনোই মনে হয় যে অযৌক্তিক? এটার ভিতরে এর লজিকে আমার ধরে না। নারকেল গাছ এরকম হলো কেন? আমি ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে। এক ব্যক্তি এভাবে বক্তৃতা, আল্লাহ তাআলার এক ওলি, বট গাছ আছে না? নাই। এই যে বটতলা, তো আমার মনে হয় বাংলাদেশের প্রায় জায়গায় আছে, অমুক বটতলা তমক বটতলা। বট গাছের নিচে বসে আল্লাহর ওলি শুয়ে আছে ক্লান্ত শরীর নিয়ে, গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে, মুখ উপরের দিকে দিয়ে, আর আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে কল্পনা করছে। কল্পনা করতে করতে এক সময় মনে মনে ভাবতেছে, এত বড় বট গাছ মানুষদেরকে ছায়া দেয়, এত বড় বড় পাতা, না ছোট ছোট পাতা, বড় বড় পাতা তার রয়েছে। এত বড় বট গাছ 3-4 তলা, তার থেকেও বেশি উঁচু হয়ে যায়, মানুষদেরকে ছায়া দান করে এত সুন্দর গাছটি। বলুন তো বট গাছের ফলগুলি কত বড় বড় হয়? তরমুজের মতো এত বড় হয়, এত বড়ই হয়, এই যে এত বড় হয়। এই ফল দেখে আল্লাহর ওলি কল্পনার ভিতরে ধরতে পারছেন, আল্লাহ তোমার কোনো সৃষ্টি জগৎ, তুমি তো বলেছ এখানে ভুল ধরা যাবে না, কিন্তু আমার বুঝে আসে না, এত বড় বট গাছ, তার এত ছোট্ট ছোট্ট ফল তুমি দিলা কেন? একটু বড় দিলে কি হতো? এই বট গাছ অনুযায়ী কমপক্ষের ফল হওয়ার কথা ছিল তরমুজের মতো, অথচ লতা পাতা বেগটা তরমুজের গাছ চলে যায়। এত বড় একটা তরমুজ হয়, এত বড় লাউ হয়, এত বড় কুমড়া হয়। আপনি যদি ওই কুমড়াটা বট গাছে ঝুলিয়ে দিতেন আর বট গাছের ফলগুলা তরমুজের মুখে মুখে দিয়ে দিতেন, এটাই মনে হয় ভালো হতো। এ কথা ভাবতেছে মনে মনে, হঠাৎ গাছের উপরে একটা পাখি বসে গেল। বট গাছের ফলগুলো যখন পেকে যায়, কিছু কিছু পাখি এসে ওই ফলগুলো দেখবেন খেতে আসে। ওই পাখি এসে একটা ফল পেকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, মুখে ঢুকাতে গিয়েছে, কিন্তু মুখের ভিতরে না ঢুকে তার বুটার থেকে ওইখান থেকে ছিঁড়ে হঠাৎ করে আল্লাহর ওলির নাক মুখ জড়ায় পড়ল। হঠাৎ করে অবাক হয়ে গেল, কি পড়লো রে, কি ডিস্টার্ব। দেখে সাইডে বট গাছের একটা ফল পড়েছে। এই ফলটা দেখার পরে যখন উপর থেকে 3-4 তলা উপর থেকে ওই ফলটি পীর সাহেবের আল্লাহর ওলির নাকের উপরে পড়েছে, সঙ্গে সঙ্গে ওইখান থেকে উঠে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সিজদার ভিতরে চলে গেল। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ধরা আসলেই সম্ভব না। আর যদি ওই যে মিষ্টি কুমড়ার সাইজ, তরমুজের সাইজ একটা ফল বট গাছে দিতা, আর ওইটা যদি আমার নাকের উপরে পড়তো, নাক মুখ কি থাকতো নাকি বলেন? নাক মুখ সমান হয়ে যাইতো না? আল্লাহর ওলিগিরি ছুটে যাইতো। নাক মুখের উপরে যদি কুমড়া মনে একবার পেকে শক্ত হয়ে গেছে, আর ওই পরিমাণে বট গাছের উপর থেকে 3 তলার উপর থেকে যদি পীর সাহেবের কপালে পড়তো, নাকে পড়তো, অবস্থাটা কি হতো বলে? ওর তো কোনো বাংলাদেশের চিকিৎসাই হইতো না। পীর সাহেব তখন বলতেছে, আল্লাহ না না, আসলে তোমার সৃষ্টি ভুল ধরা সম্ভব না, যেইখানে যেটা প্রয়োজন ওইখানেই সেটা দিয়েছ।
আজ আমার কথা অনুযায়ী, আমার গবেষণা অনুযায়ী যদি গাছের সাইজের উপরে ডিপেন্ড করে যদি ফল হতো, তাহলে আমার নাকমুখ সমান হয়ে যেত। এই গাছের নিচে হাজার হাজার মানুষ আসবে, ক্ষেত খামারে কাজ করবে, এইখানে এসে একটু ছায়া গ্রহণ করবে। অনেকে রিক্সা ভ্যান চালিয়ে বট গাছের নিচে দাঁড়িয়ে একটু ছায়া গ্রহণ করবে। তার জন্য তুমি বট গাছের ফলগুলি ছোট্ট ছোট্ট দিয়েছ, বড় বড় দাও নাই, মানুষের জন্য ক্ষতি না হয়। আর এই যে তরমুজ গাছের ফল, কুমড়া গাছের ফল জমিনের উপরে পড়ে থাকবে, ওর ফলগুলো এত বড় না, আরো বড় দিলেও সমস্যা হয় না। তার জন্য যেইখানে যেটা প্রয়োজন তুমি সেইটাই দিয়েছ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তাই বলছে, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে কখনো কেউ ভুল ধরতে পারেনি। আল্লাহ বলছে আবার গবেষণা করো, আবার যদি পারো ভুল ধরো। কোনোভাবেই আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভুল ধরা যাবে না, ঠিক কিনা? আপনি কি বলবেন যে অমুক ভাবি কি অবস্থা চেহারার, আর নাকটা এতটা বুসা কেন? আপনারা বুসা বলেন না ছোট নাকরে? এত ডাবানো, একটু বড় হইলে যে চেহারা অনেক সুন্দর লাগতো। অনেক ভাবিরা, অনেক আপারা কিন্তু গবেষণা করে, আপনি আরেকটু লম্বা হইলে আপনার অনেক ভালো লাগতো। কিরে ভাই, সৃষ্টি করছে কে? কে? আরে বন্ধু, তোর কি অবস্থা, তুই আয়না দেখিস, তোর যে ভুঁড়ি, তোর যে শরীর, তুই আরেকটু চিকন হইলে ভালো লাগতো না। আপনি বলতে পারেন স্বাস্থ্য সচেতনতার দিক দিয়ে যে তুই কম কম খাবি, তোর যে অবস্থা, কয়দিন পরে তোর ভ্যানে উঠালে 3 জনের ভাড়া চাবে, এটা আপনি বোঝাতে পারেন যে একটু কম কম খাস, রাসূলের সুন্নাহ মেনটেন কর। কিন্তু কোনোভাবে এটা এমন হলে, ওটা এমন হলে ভালো হতো, এই ধরনের ভুল ধরা যাবে, মন খারাপ করা যাবে। আপনারা মন খারাপ করছেন? মন খারাপ করছেন? শেষ করে দিমু না? আমি শেষ করে দিব, আসলে সামনের দিকে নিতে চাচ্ছি না আপনাদের। কিছু কি আপনারা বুঝতে পেরেছেন আলোচনার মাধ্যমে? নাই যে বুঝলো না। কিছু কি শিখেছে যুবক ভাইয়েরা? নাকি কোনো তথ্যই পাওয়া যায়নি আলোচনায়? পাওয়া গিয়েছে? আমি এটা বলতে চাচ্ছি না যে আগামী বছর আবার দাওয়াত দিবেন, তো এটা বলবো না। আমি দাওয়াতে এইভাবে চাই না, ভালো লাগলে আসবো। কিন্তু এটা বলতে চাচ্ছি যে আলোচনায় যে এতক্ষণ চিল্লালাম, কিছু না কিছু কি শিখেছেন আপনারা? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার মায়েরা, বোনেরা এসেছে, এদের জন্য কি শর্ট করে একটু আলোচনা করার দরকার আছে নাকি নাই? না, যদি আপনারা মনে করেন তাহলে করব। মা বোনরা কি বলে? করব? এটা আওয়াজ তো শুনতে পাচ্ছি না, মনে হয় তারা চাচ্ছে নাকি ভাই? একবারে শর্ট করে একটা আলোচনা করি মা বোনদের জন্য। যদি 4টি কাজের আমল কোনো মা বোন করতে পারে, একবারে শর্টকাট প্যাকেজ জান্নাতে যাওয়ার, তাহলে আল্লাহ তাআলা বলছে জান্নাতের দরজা, জান্নাত কয়টি বলুন তো? হ্যাঁ, জান্নাত কয়টি? 8টি। কয়টি না 7টি? কথা বলে না। একটি জান্নাত। কয়টি? হ্যাঁ, একটা জান্নাত। জাহান্নাম কয়টি? 7টি। জাহান্নামও একটি। লাহা সাবআতু আবওয়াব। লাহা আচ্ছা তাহার মানে জাহান্নামে, সাবআতুন মানে 7, বাবুন মানে দরজা, আবওয়াবুন মানে দরজা সমূহ, তাহার দরজা 7টি। আল্লাহ তাআলা বলছে জান্নাতও একটি, বাট তার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তার বিভিন্ন কোয়ালিটি আছে। জেলখানা আছে না, 1 নাম্বার 2 নাম্বার এভাবে থাকে। বিভিন্ন ধরনের আসামি বিভিন্ন জায়গায় থাকে, সবাই এক জায়গায় থাকে না, সেভাবে জাহান্নামেরও কোয়ালিটি আছে। জান্নাতের 8টি দরজা। রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত। আমার কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8টি দরজা তার সামনে ওপেন হয়ে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা আমার সেই বোন, আমার সেই মা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মানে তাদের বেলায় বলেছে, এই জন্য আপনারা সুবহানাল্লাহ বলছেন না, তাই তো? প্রাণ খুলে সুবহানাল্লাহ। এই ওয়াজটি আমরা বাসায় গিয়ে পৌঁছাতে পারবো না? যাদের এইখানে আসে নাই, ফ্যামিলি আসে নাই, মায়েরা, বোনেরা বা যে কোনো কেউ বাড়ি থেকে মেয়েরা আসে নাই, তারা বাড়ি গিয়ে পারবো তো এই ওয়াজ করতে? কয়টি কাজ জোরে বলেন? 4টি। কয়টি কাজ? 4টি। 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানের হেফাজত। পারবে না? কঠিন হয়ে যাবে। এর ভিতরে একটা একটু ডিফিকাল্ট আছে, একটা একটু কষ্টের আছে, সেটা হলো স্বামীর আনুগত্য করা। এটা একটু কষ্টের, তাই না? সবগুলো সহজ আছে, এটা একটু কঠিন হয়ে যায়। মা বোনদের এদের ব্যাপারে এটা ব্যাখ্যা দিতে গেলে এরা মন খারাপ করবে, এগুলো দরকার নাই।
এতটুকুই রেখে দিলাম যে তারাই 4টি কাজের আমল করবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেবে। একবারে সহজ তাদেরকে এইগুলো করা, কঠিন কিছুই না। কারণ নামাজের ব্যাপারে অনেক ছাড় মা বোনদের দেওয়া হয়েছে। তাদের মসজিদে আসার দরকার আছে? নাই। তাদের কি জামাত করার দরকার আছে? নাই। তাদের এই শীতের দিনে আসার দরকার নাই, ইমামতির দরকার নাই। তারপরও প্রত্যেক মাসে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত তাদের ছাড় আছে। এটা ভাঙ্গাই দিলাম না, যারা অ্যাডাল্ট তারা এমনি বুঝে নিয়েছে, তাদেরকে ছাড় দিয়েছে আল্লাহ তাআলা। তো অনেক দিক দিয়ে সহজ, এটা আল্লাহ তাআলা করে দিয়েছে। রমজানের রোজা তাও তাদের জন্য কঠিন না, বাইরে গিয়ে কাজ করতে হয় না, তাদের বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা আল্লাহ তাআলা করেছে। এরপরে স্বামীর আনুগত্য করা, আল্লাহ তাআলা বলছেন, হাদিসের কোথাও পাওয়া যায় না যে মা বোনদের ব্যাপারে বলা হয়েছে যে তারা যদি মা বাবার খেদমত করে জান্নাত পেয়ে যাবে। বলা হয়েছে যদি স্বামীকে খুশি করতে পারে, স্বামীর খেদমত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, জান্নাত দান করে দেয়। একটা স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী বলে যে আহ কি হারালাম, কষ্ট, আর ভালো লাগে না, ভিতরে প্রশান্তি নাই, এই কথা বলেছে, ওই মায়ের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দিয়েছে। আর যদি কেউ বলে হঠাৎ করে ফোন দিয়ে, বন্ধু আয় আজকে পার্টি হবে, কেন? তোর ভাবি বাবার বাড়ি গেছে, আছে না অনেকে? বউ যদি বাবার বাড়ি যায়, এটা বন্ধুদের নিয়ে পার্টি করে। কারণ হচ্ছে এত পরিমাণে জ্বালায়, কোথায় গেলা, কার সাথে কথা বললা, কি করেছিলে, এত লেট হলো কেন, যত ধরনের নির্যাতন, পুরুষ নির্যাতন। আমার দেশের ভিতরে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, অথচ এটা সর্বপ্রথম করা উচিত। কারণ কিছু কিছু পুরুষ এমন পরিমাণে নির্যাতনে থাকে যারা মানুষের কাছে শেয়ারও করা যায় না, সহ্যও করা যায় না। কথা বলে না কেন যুবক? তো এটা যদি কেউ পার্টি করে, আপনি চলে যাওয়ার পরে, মা আপনাকে বলছি, আপনি শুনুন, আপনার হাজবেন্ড যদি আপনি বাবার বাড়ি যাওয়ার পরে আনন্দ ফিল করে, পার্টি করতে চায়, যে বন্ধু আয় আজকে চিল হবে, আজকে লুডুস পাকামো বা এই করুন সেই করুন, তোর ভাবি আজকে বাসায়, বলি যেমন করে ফাতেমাকে বলা হয়েছিল, ফাতেমা তুমি আমার মেয়ে হিসেবে পরিচয় দিবে, রাসূল বলেছে, তুমি সেই পার পাবে না। তুমি যদি আলীর স্ত্রীর পরিচয় দাও, কোনো কাজ হবে না। তুমি যদি হাসান হুসাইনের পরিচয় দাও, কবরে যে তার মা, কোনো সুযোগ হবে না। তুমি ফাতেমা, কবর তোমাকে চিনে না। রাসূল বলেছে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ, বলছে আলী মন খারাপ কেন? বলছে ফাতেমার সঙ্গে একটু খুনসুটি হয়েছে, হতে হতে একটু বেশি হয়ে গিয়েছে, আমি মন খারাপ করেছি। রাসূল ঘরে গিয়ে ফাতেমাকে ডাক দিল, ফাতেমা জান্নাতে যেতে চাও? বলছে অবশ্যই, জাহান্নামে তো যেতে চাই না, আমি জান্নাতেই যেতে চাই। তাহলে আলী মন খারাপ করেছে কেন? এই সামান্য বিষয় নিয়ে। ফাতেমা তুমি শোনো, তুমি আমার মেয়ের পরিচয় দেবে না যতক্ষণ পর্যন্ত আলী তোমার প্রতি সন্তুষ্ট না হবে। তুমি যদি এই অবস্থায় মারা যাও, ফাতেমা শুনে নাও, তোমার স্থান হবে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায়। যদি ফাতেমার ব্যাপারে এটা বলা হয়, মা আপনি বলুন তো, বোন আপনি বলুন, আপনি কার মেয়ে, আপনি কি আমল করেছেন? ফাতেমার আমলের পায়ের কাছে আপনি যেতে পারবেন না। আপনার স্বামী রাগ করেছে, আপনি তাহাজ্জুদ পড়ছেন, গুল্লি মানে আপনার তাহাজ্জুদের কিসের সাদকা, কিসের নামাজ, কোনোটাই কাজে আসবে না। স্বামী খুশি, আল্লাহ খুশি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। স্বামী খুশি নাই, আপনার কোনো আমল কাজে আসবে না, চারার কোনো কাজে আসবে না। এই জন্য স্বামীদেরকে খুশি করানোর দরকার আছে না নাই? আরে আপনারা যদি আওয়াজ না দেন ওরা করবে কিভাবে? কথা বলেন না, দরকার আছে না নাই? করে না, না করলে পিটাবেন ধরে, না করলে মারার দরকারও আছে, কোরআনের ভিতরে আছে, অজরিবু হুন্না, আল্লাহ তাআলা মারতে বলেছে। এ কথা আমি অনেক জায়গায় বলিও, মারার দরকার আছে না নাই? কে বলছে? কথা বলে না, কে বলছে? মা বোনরা মন খারাপ করবে, মনে হয় উঠা শুরু করে দিয়েছে। এই আলোচনা শুনে তো থাকা যায় না, কারণ আমাদেরকে মারার কথা বলছে। আমি দলিল দেই, ব্যাখ্যা দিব না, দলিল দেই। সূরা নিসা, লেডিস নামের একটা সূরা আছে না? কথা বলে না? লেডিস নামক একটা সূরা, সূরা নিসা, তাদের নামে এই সূরা, যে মহিলা সম্প্রদায়। এই সূরা 34 নম্বর আয়াত, হিফজুল কোরআন 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের মাঝখানে একবারে ওয়াজরিবু হুন্না, আল্লাহ তাআলা বলছে তাদেরকে প্রহার করো, মারো। কার অর্ডার? তাহলে পারবো কে কে? লিল্লাহে তাকবীর। রে বাবা রে, ছবি তুলে যদি এই যে বিয়ে করে না ওইগুলা একটু কানে মারবি, আরেকজনে মেয়েরে যাই পিটাবি নাকি? আচ্ছা যাই হোক, ওরা তো আয়াতের উপরে বিশ্বাস রেখে হাত তুলছে, সবাই মারতে যেহেতু চায়,
মা বোনরা তো এখন দেখছে কোন হুজুর আনলো, ভালোই আলোচনা করলো, লাস্টে আমাদের মারার কথা বলে গেল। এ তো কথা তো আসলে ঠিক থাকলো না, ভালো হলো না। প্রিয় ভাইয়ারা, মারতে গেলেও নীতিমালা আছে, নীতিমালার বাইরে গিয়ে মারা যাবে না। এটা আমি কয়েক জায়গায় আলোচনা করেছি, আপনাদেরকে বলবো একটু শর্ট করে। হ্যাঁ, নীতিমালার বাইরে গিয়ে মারা যাবে না। মারতে যদি হয়, মারতে আমিও চাই, যদি এই 4টি ওয়াজ না শোনে। কোন 4টি ওয়াজ? রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর আনুগত্য, লজ্জা স্থানের হেফাজত। যদি কোনো মা বোন না করে, তাহলে তাদেরকে মারতে হবে। বিভিন্ন প্রসেসে গিয়ে সুন্দর করে দিনের পরে দিন বোঝাতে হবে, মাথায় হাত দিয়ে, বুকে নিয়ে বিভিন্ন প্রকারের নসিহত করার পরে বিছানা আলাদা করে দিবেন, যে আরেক খাটে ঘুমাবেন বা আরেক দিকে ফিরে, কোনোভাবেই হচ্ছে না, তারপরে গিয়ে তাকে মারবেন। এই পর্যায়ে যাওয়ার পরে অনেকে বলতেছে হুজুর তাও তো আছে, ঠিক আছে, এখনও লাইনে আছি, এখন আমার পক্ষে আছে। হ্যাঁ, এখন মারবেন আপনি, সমস্যা নাই, কিন্তু নীতিমালা হলো লাঠি দিয়ে পিটাতে হবে। লাঠি নেওয়ার দরকার আছে না? কি লাঠি নেবেন? হালো লাঠি, এতটুকু একটা লাঠি নেবেন। 1 বিঘাত কতটুকু? 1 বিঘাত একটা লাঠি নিয়ে তারপরে মনে লাঠিটা ধরলে কয় ইঞ্চি যায়? 5 ইঞ্চি চলে গেল না? হ্যাঁ না, প্যারাক দিয়ে মারবে বলে না, ওজুবিল্লাহ, প্যারাক দিয়ে পিটাইতে হবে। তুমি তো গুতা বাদ ধরে, গুতা লেগে কাজ হবে। এই 9 ইঞ্চি লাঠি নিয়ে মনে করেন যে ভালো মতো ধরলো, এটা নিয়ে ধরার পরে যদি স্ত্রীকে ভালো মতো পিলারের সাথে বেঁধেছে, এখন পিটাবে। লাঠি কতটুকু? এতটুকু, 9 ইঞ্চি। ধরার পরে কয় ইঞ্চি গেল? 5 ইঞ্চি। থাকলো কয় ইঞ্চি? 4 ইঞ্চি। এতটুকু লাঠি মনে করেন যা দেখা যাচ্ছে, এটা দিয়ে মনে করেন পিলারের সাথে ভালো মতো বেঁধে এখন স্ত্রীকে পিটানোর জন্য আপনি আইটেম নিয়েছেন, একবার ফুললি রেডি, আপনি স্টার্ট বলে শুরু করবেন। এটা যদি কেউ জানালা থেকে কোনোভাবে দেখে ফেলে, অবস্থাটা কী হবে বলুন তো? কী মনে করবে? কে তোমরা কি সার্কাস খেলা দেখাচ্ছ নাকি? না প্র্যাকটিস চলতেছে সার্কাসের? না, বর্তমান যুগে এরা যা মনে করবে ভাই আর ভাবি মনে হয় টিকটক করতেছে, তাই এরকম একটা ভাব আসবে যে কি টিকটক করতেছো নাকি, কি আর টিকটক এটা। আর আপনার স্ত্রী কি বলবে যে আরে 4 ইঞ্চি লাঠি দিয়ে কি তো কাতুকুতুও ভালো মতো হয় না, একটু ভালো মতো দাও, কারণ এইটুক দিয়ে কি করা যায়, ওতে তো মারাই যায় না, ব্যথা পাবে কই, কি আর মারামারি। তার মানে কি বুঝলাম? লাঠি এর থেকে বেশি বড় নেওয়া যাবে না। আরো যে অনেক আরেক ভাই বললো যে প্যারাক নিবে, প্যারাক দিয়ে কি গুতা পায় না, গুতানো যাবে না, পিটাইতে হবে, একটা লাঠি নিতে হবে, স্বাভাবিক একটা লাঠি। প্রিয় ভাইরা, এটার মাধ্যমে আমরা কি বুঝলাম? মা বোনদের পক্ষে ওয়াজ হলো। আল্লাহ তাআলা এটার মাধ্যমে বোঝাচ্ছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তার মানে মেয়ে জাতিকে মারা যাবে না, ভালোবাসার জাতি, আদরের জাতি, স্নেহ ভালোবাসা দিয়ে ভরপুর করে রাখতে হবে, তাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করতে হবে, সোনা পাখি, ময়না পাখি, টুনটুনি, কৈতরি এইগুলো বলে ডাক দিতে হবে, প্রশংসা করতে হবে। রাসূল তাকে কোলে নিয়েছে, দৌড় প্রতিযোগিতা করেছে, রাসূল তাকে অনেক ভালোবাসেছে, এমন করে ভালোবাসা দিতে হবে। মেয়েদেরকে মারা যাবে না। অর্ডার কার? আরো জোরে বলেন কার? একটা গোপন টিপস দেয় আপনাদেরকে, মেয়েদেরকে পাইলে একবারে নাউজুবিল্লাহ, মেয়েদেরকে পাইলে না মানে স্ত্রীকে সারাদিন খালি প্রশংসার উপরে রাখবেন, দেখবেন যে এমনিতেই আপনার প্রতি দুর্বল। এরা প্রশংসার যে কি পরিমাণে দুর্বল, প্রশংসা করলেই দেখবেন যে নরম হয়ে গিয়েছে। বেশি বেশি প্রশংসা করবেন, ভালোবাসা দিবেন, তাহলে আপনার প্রতি দেখবেন যে একবারে সব কিছু উৎসর্গ করে দিয়েছে, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বেশি বেশি ভালোবাসতে হবে। মারা যাবে, জোরে বলেন মারা যাবে। এই নিয়মে যদি পারেন তাহলে মাইরেন, কোনো সমস্যা নাই। এবার মনে হয় মা বোনরা আমার জন্য একটু দোয়া করতেছে, আর মনে হয় গালি দিচ্ছে না। আসুন, আমরা বলতে চাচ্ছিলাম যে তাদের 4টি কাজের আমল করতে হবে। কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পেয়েছেন? মা বোনরা কি কষ্ট পেয়েছে? না, আপনারা তো ধারণা করে বলেছেন, হয়তো কষ্ট পাইনি। আমরা ইনশাআল্লাহ আগামী তেমন সুন্দর তাফসীরের প্রোগ্রাম চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা লাস্ট পর্যায়ে মা বোনদের শর্ট আমলের কথা বললাম, যে তাদের জান্নাতে যাওয়ার উপায়। আমরা শেষ পর্যায়ে ওয়াদাবদ্ধ হব যে আমরা রমজানের 30টি রোজা সবাই রাখবো কে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 30টি রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। 30টি খতম তারাবি পড়ার তৌফিক দান করেন, আমিন। রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন, আমিন। হাত নামান। প্রিয় ভাইরা, আসুন আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি, আপনাদের অনেকক্ষণ বসায় রাখলাম। যদি কথার মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার জবান থেকে মিস্টেক করে, স্লিপ অফ টাং, ভুল
ক্রমে যদি কোনো ভুল ইনফরমেশন গিয়ে থাকে আল্লাহ তাআলা যেন আমাদের স্মৃতি পট থেকে দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি হক কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।